ফাতেমা বলে, আমার কবরের দোয়া আমার বাবাই যথেষ্ট, তোমার দোয়া করার জন্য কাউরে আনতে হবে না, তুমি ইমামতি করবা। আর একটা কথা বইলা দিয়ে যাই, আমার মা আয়েশার আমার মা উম্মে সালমারে ডাইকা আমারে গোসল দিবা। আয়েশা আমার বাল্যকালের বান্ধবী, আমি আয়েশার থেকে 5 বছরের বড়। যদিও আয়েশা আমার মা, আয়েশার সাথে আমি খেলাধুলা করতাম। আয়েশা আমার বাসর ঘর সাজাই দিছিল। আয়েশার সাথে আমার মা মেয়ের সম্পর্ক না, বান্ধবীর সম্পর্ক। আয়েশা আমারে আমার আব্বা ইন্তেকালের 1 বছর আগে বলছিল, ফাতেমা তোমার দাম বেশি না আমার দাম বেশি? তখন আমি বলছিলাম, আমার দাম তুমি বলো, আমি আমার কয়েকটা গুণের কথা বলি, দেখো তুমি রেজাল্ট করবা কে বড়। 1 নম্বরে রব্বে কারীম আমাকে এত সুন্দর করে দামি বানাইছে। আমারে আল্লাহ বলে দিয়েছে, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার গর্ভে এমন 2টা বাচ্চা জন্ম নিছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার স্বামীরে বলেছে, আমার স্বামীরে বলেছে, আকদাহুম আলী, আমার আলী হলো পৃথিবীর ভিতরে সবচাইতে আল্লাহর কাছে দামি বাপ। শেরে খোদা, সে আল্লাহর বাপ। এই তো কয়েক দিক দিয়ে আমি দামি। সবচেয়ে দামি হলো রব্বে কারীম আমারে জান্নাতের মহিলাদের সভাপতি বানাইছে। এখন মা তুমি কও দামি কেডা? আয়েশা মুস্কি হাসে দিয়ে কয়, এটা নিয়ে বাহাদুরি দেখাও, সব বাহাদুরি শেষ। তোমার বাবা আমার বিছনার সাথী, তোমার বাবা আমার কবরের সাথী, তোমার বাবা আমার জান্নাতের সাথী। তোমার বাবা জান্নাতে না ঢোকা পর্যন্ত তুমি ফাতেমাও ঢুকতে পারবা না। শুধু তাই নয় ফাতেমা, তোমারে পবিত্র ঘোষণা করতে যে কোরআন শরীফের কোন আয়াত নাযিল হয় নাই। হালাকে আমার পবিত্র ঘোষণা ইফকের ঘটনায় আছে না কোরআন শরীফে? আমার শানে আল্লাহ 8টা আয়াত নাযিল করছে। আমার শানে সূরা নূরের মধ্যে 8টা আয়াত আছে। এ ফাতেমা, আল্লাহর কাছে আমি কত দামি। আল্লাহ নিজে বলছে, আমার আয়েশা আমার কাছে দামি, আমার আয়েশা আমার কাছে দামি। লিল্লাহি তাকবীর। ফাতেমা বলে, মা তুমি এইটা নিয়ে বাহাদুরি করো, তাহলে একটা কথা বলি, চলো আব্বার কাছে যাই। লিল্লাহি তাকবীর। আপনাকে কষ্ট হইতেছে না? আর 2 মিনিট, 2 মিনিট পরে বিদায়, 2 মিনিট পরে বিদায়। না খালি মুখ দিয়ে কইতেছে। বুড়া বেটারা বইয়ে রয়েছে ডরে যে লুঙ্গি টেনে ধরে পড়তে গেলে, আর যুবক গুলা বইয়ে রয়েছে খিচুড়ির লোভে। বলে এই শীতের মধ্যে পাগল ছাড়া বইয়ে থাকে কেউ? হিজলা বেটায় বইয়ে রয়েছে নাকি? আল্লাহর পাগল গুলা বসে রয়েছে। লিল্লাহি তাকবীর। রেডি? চলো আব্বার কাছে যাই। আব্বা, তোমার বউ কি কই শুনছ? ও বলে আমার সাথে দামি। ও তো বয়স আমার কে ছোট, আমার তো 5 বছরের ছোট। আয়েশার যখন 6 বছর বয়সে বিয়ে হয়, তখন আমি ফাতেমার বয়স 11 বছর। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে আমি 5 বছরে বড় ফাতেমা, আমি আয়েশার থেকে। আমার নবীকে আর কি, আমি হাসান হোসাইনের মা আর কি। আবার তুমি কইছো না আমি সমস্ত মহিলাদের জান্নাতের সভাপতি নেত্রী আর কি। আব্বা, আমি আর একটা জিনিস জানি কি, তোমার আলী যে হাসান হোসেনের আব্বা, আবু হাসান, আবুল হাসান যিনি, সে বলে তোমার জান্নাতের পিছনে থাকবো। তারে তুমি দুনিয়াতে ঘোষণা দিছো 4 জন জান্নাতি, তার ভিতরে আমার স্বামী একজন 4th নম্বর জান্নাতি। আমার নবী বলে, মা কারে ছোট করবো কারে বড় করবো? তাহলে একটা কথা শোনো, তুমি যদি স্বামীর দিক দিয়ে কও 4th নম্বর জান্নাতি, কিন্তু ওই 4 জনের ভিতরে প্রথম জান্নাতি কিন্তু আয়েশার বাবা। চট করে ফাতেমা বলে, আয়েশার বাপ যদি ওই দিক দিয়ে দামি হয়, আমার বাবা না ঢুকলে আবু বকরের সাইরের দাম নেই। আমার নবী মুস্কি হেসে দিয়ে কয়, মা দুজনকে মীমাংসা করে দিই, তুমি হলে এই দিক দিয়ে দামি, তুমি হলে সারা পৃথিবীর সমস্ত মহিলাদের মধ্যে দামি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মা মা মনে রাখো,
আমি তোমার আয়েশার বান্ধবী বানাই দিয়ে গেলাম, মা হিসাবে না, তোমার বান্ধব। আমার আব্বা যারে বান্ধবী বানাই দিয়ে গেছে, তারে দিয়ে আমার গোসল দিবা। উম্মে সালমা সবার পরে মারা যাবে, আবার আব্বা বলছে তারে দিয়ে আমার গোসল দিবা। বাজানরে মাত্র 2টা মিনিট আমার দিকে তাকাবার, কানবা, বলের কাপড় গুলা নারে। আর ফাতেমা কান্দে, গুনগুন করে বাবার কবিতা পড়ে। কলিজার টুকরা যুবক বাইরা রে আমার, হাসান হোসেন রে ডাক দিয়ে কয়, হাসান রে, মায়েরে ভালো করে দেখল, আর কোনদিন মার সাথে দেখা হইব না। হে ভাইজান, আমি বলবো তখন হাসানের বয়স 8 বছরের উপরে, হুসাইনের বয়স 7 বছর 1 মাস। 2 ভাই কান্দে আর বলে, মা গো, আমাদেরকে রাইখা কই যাইবা মা? আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো বলছিলাম, মা তুমি আমারে রাইখা কই গেলা? হে আমার কলিজার টুকরা ভাইরা, তোমরাও তো বলবা, মা তুমি কই ঘুমায় আছো? যারা মার কথা মনে করে কবরস্থানে কাঁদতাছো, আল্লাহ আমার ভাইদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আমার মা বোনদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দানশী বানায় দিও। ফাতেমা মৃত্যুর আগেও বলে যায়, আমার কবরটা ছোট করে খুঁজবা, ভিতরের দিকে বড় করে খুঁজবা। এই জন্য মদিনার কবর গুলা যারা দেখছেন, মক্কার কবর দেখছেন বাবা, মক্কায় সর্বপ্রথম মাত্র 1.5 ফিট খোঁজে, 1.5 ফিট এইভাবে খাড়া করে লাশটা নামাইয়া কোলে করে নিয়ে তারপরে আর একটা কবর খুঁজে ওখানে শোয়ায়। লিল্লাহে তাকবীর। এটা ফাতেমার থেকে চালু হয়েছে। বোঝার সিস্টেম নাই কত বড় লম্বা কবর। উপরে খালি যতটুকু 1.5 ফিট খোঁচা, ওইখানে খালি মাটি দেয়, বাকি কোথাও মাটি দেয়া লাগে না। এটা ফাতেমার থেকে শুরু হয়েছে মুসলমানের পোলা। আলী ফাতেমার নিয়ে যখন কবরে নামে, খাড়া হয়ে নামছে, নাইমে শোয়াই দিয়ে বলে, ফাতেমা আরামে ঘুমা, আরামে ঘুমা। আমার যে 5টা সোনার চান রেখে গেছো, এদেরকে আমি বাবার আদর মায়ের আদর দিয়ে বড় করার চেষ্টা করব। কিয়ামতের মাঠে তুমি কিন্তু বইলো না যে আলীর প্রতি আমার কোনো রাগ আছে, গোসা আছে। তুমিও বলো আমারও কোনো গোসা নাই, রাগ নাই। ফাতেমা আরামে ঘুমাও, আরামে ঘুমাও, আরামে ঘুমাও। তোমার কবরের সওয়াল জব হওয়ার আগ পর্যন্ত আমি আলী কবরের কাছ থেকে যাব না, আমি আলী যাব না। দাফন করার পরে হাসান হোসেন মার পার কাছে, আলী মাথার কাছে বয়ে বয়ে কান্দে। ইলহাম হচ্ছে আলী রে। আবার ডবি ডেকে ডেকে বলতেছে, আলী রে বাসায় যা। 2 জন লয়ে বয়ে রয়েছে, বাকি 3 জন তো বাসায় বইয়া মা মা করে কাঁদতেছে। দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। শয়তানকে বেজার করবে যারা, দুনিয়াও শান্তি, আখেরাতও শান্তি। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। আল্লাহ। ভাঙ্গাবাড়ি পশ্চিমপাড়া কবরস্থানের উদ্যোগে টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী কালীহাতি থানার আজকে 6 জানুয়ারি প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, ভাঙ্গাবাড়ির ঐতিহ্যবাহী সভাপতি জনাব আলহাজ লাল মিয়া প্রামাণিক কে। মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, যিনি মেয়র হওয়ার জন্য আপনাদের দোয়া প্রার্থী। আসলে মেয়র, এমপি, মন্ত্রী বানাবার দায়িত্ব কার? অনেক মানুষ দেখা গেছে সারা বছর মেয়র হওয়ার জন্য সবার কাছে দোয়া চায়, টাকা পয়সা খরচ করে। আল্লাহ কয় তোরে বানাবার সিস্টেম নাই, আরো দেরি আছে। এরকম হয় না? আপনাদের এখানে সে মেয়র হবে এই আশা ব্যক্ত করছে, যে দোয়া চাই। সে কিন্তু একজন খেটে খাওয়া মানুষ। সে বারবার বলছে দক্ষিণ আফ্রিকায় জায়গাটা পূর্বাসী, এই যে যার বাসায় আজকে খাবার খাইলাম, অল্লাহকে আমার মক্কায় দেখা হয়েছে। ও যেই টাওয়ারে, যেই হোটেলে কাজ করে, ও হোটেলে আমি এই বছর যে উমরায় ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন, 2 রাত ছিলাম সাফা টাওয়ারে, একবারে আবু বকরের বাড়ির সাথে। তো আল্লাহ, মক্কায় দেখা হয়েছে এই ছেলেটার সাথে আমার। আমি আপনাদের সবার কাছে একটা দাবি রাখি,
যারা প্রবাসী আছে এদের কষ্ট যদি এর বউ সালমেয়া জীবনে দেখতো, অথবা মা বাবা দেখতো যে প্রবাসীরা কত কষ্ট করে এই শীতের মধ্যে গরমের মধ্যে পয়সা কামায়, জীবনে ওই প্রবাসীর বউ কালীহাতি যাইয়া অথবা এলেঙ্গা যাইয়া একটা জুতাও কিন্তু না। কথা বল না কেন? জোরে, আরো জোরে। আর দক্ষিণ আফ্রিকা এমন একটা জায়গা আপনারা জানেন না, আমরা সফর করি, আমরা জানি দক্ষিণ আফ্রিকার মানুষগুলি এত হিংস্র আবার এত দয়ালু। বুঝেন, ওই শুনছেন কালো বেলাল, শুনছেন না? এরকম কালো নিগ্রো মানুষগুলি ধলাও আছে, কালাও আছে, খাটাও আছে, লম্বাও আছে দক্ষিণ আফ্রিকা। মনে রাখবেন, এমন একটা মহাদেশ ওটা, ওই দেশে যাইয়া কাজ করিয়া পয়সা কামাইয়া এই দেশে রেমিটেন্স পাঠানো, কত বড় কাজ করলে টাকা কামানো যায় এটা আমি আপনাকে বুঝাইতে পারবো না। সেই মানুষটা আপনাদের আজকের প্রধান অতিথি জনাব হাবিবুর রহমান সিদ্দিকী লিটন। আমার আগে ওয়াজ করছেন, আপনাদের সামনে দেখেছেন, এত জ্ঞান গর্ব আলোচনা করছেন, সময় ঘন্টা পার হয়েছে, কিন্তু আলোচনা করছেন প্রায় 5 ঘন্টার মতো। কত হয়ে গেছে 5 ঘন্টার কথা। এত সুন্দর দামি কথা বলেছেন আমার অত্যন্ত বন্ধুবর, আপনাদের এলেঙ্গা পৌরসভা কেন্দ্রীয় বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব হযরত আল্লামা মাওলানা সানোয়ার হোসাইন সাইফি বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, যেরকম আমিন। আজকের মাহফিলে আরো অনেক অতিথির নাম আসছে, মুশফিকুর রহমান, সাদিকুর রহমান, আমিরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। মাহফিল পরিচালনায় মুফতি আসলাম হোসেন সহ আরজ গুজার মাহফুর রহমান রাজু। আপনাদের সকলকে জানাই এই ভাঙ্গাবাড়ি কবরস্থানের উদ্যোগে যে মাহফিলটা, এই কমিউনিটি বৃন্দ অনেক কষ্ট করেছেন এই মাহফিলটা বাস্তবে আনার জন্য। ছোট্ট একটা প্যান্ডেলে মানুষগুলোও যেমন, এরাও চিন্তা ভাবনা করছে এই শীতের মধ্যে লোক হইব না, এর লেগে প্যান্ডেলও ছোট করছে। কিন্তু এরা ভাবে নাই যে প্যান্ডেল ছোট করলে কি হয়। আল্লাহর পাগল যাদেরকে আমরা আনতাছি এরা তো মোটামুটি ছোট না, এরা মোটামুটি বড়। শীত যদি না হয়তো, এত শীত আমি নিজে হাত বার করতে পারতাছি না, আপনাকে কি বলবো। অতএব যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন, থাকা লাগবেই। পরে যে মাল আছে ওটা না নিয়ে তার যাবেন না, আমি জানি। তবে এটা খাবার জন্য আপনারা আসেন না, আমি তাও জানি, যেরকম আমিন। ওই যে সাতার খিচুড়ি আর বিরিয়ানি ওই দিবে, ওইটা খাইতেছেন না, আপনারা আসছেন একমাত্র মাওলার কোরআন রাসূলের হাদিস উপভোগ করার জন্য, এবং ইলিয়াসুর রহমান জিহাদিকে ইউটিউবে দেখেন বাস্তবে এক নজর দেখার জন্য। কথা আসতে যারা কন এরা খিচুড়ির লোভে আইছেন, আমি বুঝে লাইছি। কথা ঠিক কই নেই? এক চাষা আগ করে নিয়েছে, কি কও তুমি, আইসি পোটলার লাগে ওনারে দেখতে আইছি, তোমার দেখলে তো গর্ব এই খাতার নিচে কুতকুত খেলায় দেখতে পারি। তবে আমি জানি আপনারা কেহই তাবারাকের নিয়েতে আসেন নাই, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য আসছেন, যেরকম আমিন। আলোচনা যত সময় চলবে আসেন না বাজান? সবাই আসেন, সবাই থাকবেন তো, কেউ ভাগবেন না তো? আলোচনা যে সময় আছে আসেন তো ইনশাল্লাহ? সবাই থাকবেন, ভাগবেন না তো? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। খেসুরিওয়ালারা ভাগবই, মাঝে মাঝে উঠবো, বিড়ি খাইবো, মাঝে মাঝে আবার কেসরা কিছু পোলাপান বইছে, শুনছে যার বিয়ে আনছে পাইছে মহিলা প্যান্ডেলে, ওইন্দে ঘুরবার কবে ঠিক না বে ঠিক? আরে ভাই, কয়েকদিন আগে এক ঘটনা ঘটে গেছে গা, আমি দেখলাম এক পোলা আমার পাশে তুলে গেছে গা ওয়াজের মাঠে, খুব চেহারা, আমার মন কিল্লি গে জানি বাড়ি দিল, ও একটা আকাম করবো যাইয়া, ঠিক হইতে উঠে যাইয়া ওর ডার্লিং দেখা করতে গেছে মহিলা প্যান্ডেলে। ওই সেরির ভাই আবার আসলে ওই প্যান্ডেলে, যখনই দেখছো ওই মগায় গেছে যাইয়া কান জড়াই দিছে ঘুষি, এমন ঘুষাঘুষি লাগছে মাহফিলি বন্ধ। নাউজুবিল্লাহ বলেন না?
আল্লাহ 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 যেরকম আমিন। আমাদের মাফ করে দেন আল্লাহ। এই কনকনে শীতের মধ্যে মানুষ বের হইতে সাহস পায় না, কম্বলের ভিতর থেকে আপনারা আসছেন আল্লাহর পাগল হইয়া। আমার মন কেন যেন বলে এই শীতের মধ্যে যারা আসছেন তাকে কবরে আল্লাহ আযাব দিবে না। যেরকম মারহাবা। আল্লাহর পাদের কবরটা ঝকঝকা ফকফকা বানায় দিক। আমি নাচতে বললেই কিন্তু আপনার কবরে পিডানি ছাড়া শান্তির কোনো সিস্টেম আমি দেখি না। আমি আবার বলছি, যারা এই শীতের মধ্যে কোরআন হাদিসের মাহফিলে জান্নাতের বাগানে বসবেন, আখিরি মোনাজাত করে যাবেন, কবরটা ভালো হবে। আল্লাহ এদের কবরটা ভালো করে দেন। আমার বন্ধুবর সানার হোসেন সাইফি একটা ওয়াজ করেছেন মা ফাতেমাকে নিয়ে। আসলে মা ফাতেমার কবর তো আপনারা দেখেন নাই। মা ফাতেমার কবরের পাশেই ঘুমিয়েছেন তারই কলিজার টুকের সন্তান হাসান। হ্যাঁ সুবহানাল্লাহ। চাষির খেতার নিচে যে কইও, এখানে কইলে তো লস হইবার, ওখানে কইলে খেতা গরম হইব। বুড়া গুলো আগ করে থাই বেড়া খায়। সুবহানাল্লাহ যতবার কবেন জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। মেয়া এই যে পাম দিছি এখন জোর হইছে। ওই যে বেটা লিটন যদি সবাই কোতে 1000 করে টাকা দেবো সুবহানাল্লাহ কই গলা ভাঙবা, এই বুড়া সত্যি আওলাদ করে আনতো 1000 টাকা লোভে। কথা কন না কে? এই যে আইতাছে ইলেকশন 12 তারিখের আগে, আল্লাহ জানে হইব কিনা ইলেকশন। আল্লাহ দেখবেন ইলেকশনে কয়েকদিন আগে যখন মিছিল বাইর হইব, কোবা কোবা সে কি কো বুড়া শক্তি নাই, তারপর বিএনপি আলারাও জামাত ইসলাম আলাগো পিছনে লাডি ভর দিয়া ঘুরে ঘুরে আডে বুড়ায় মাজা জোর নাই, তারপরে ঘুরে ঘুরে ওই যে শেখ মুজিবরের ছবি এলা 500টা নোট দিছে একটা ঘুরেটারে, 5 দিন চা খাইতে পারবো, বিড়ি খাইতে পারবো। কতক্ষণ না কেন বেটা হে যাইস না এ বাট্টার দুটা হনে হিরো আলম দুটা গেলই গেল কি আর ওই রুমি আর কি ওই রুমি। লিল্লাহে তাকবীর। আল্লাহ যেই দুইটা গেছে ওই দুইটা যদি না আসে ওকে ফাইনাল করে দিও। কি দোয়া করবো? আল্লাহকে হেদায়েত নসিব করো, জোর করে আমিন। যে যুবক গুলা দোকানপাটে ঘোরাফেরা করতেছে আল্লাহ গলি বানায় দাও। যারা প্যান্ডেলে আসবে শীতের মধ্যে তাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ ওদেরকে যে বিয়ে যখন করবো এমন জিনিস দিবা ইনটেক, জোর করে আমিন। ভার্জিন না, ইনটেক। আল্লাহ যেন এই যুবক গুলার দেন কেমনে দলে দলে আইতেছে। ইনটেকের কথা কইছি, একসাথে মানে 12-14 জন ঢুকে পড়ছে। আল্লাহ এই দোয়া লই লই, নইলে তো আমারটা ওই বই রুমি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আমার দিকে তাকান। হাসান হুসাইনের নাম শুনছেন, তাকে কবরটা তো দেখেন নাই, দেখছেন? আমি ইলিয়াসুর রহমান জিহাদি তাদের কবরটা আল্লাহ পাক আমারে, হুসাইনের কবর তো আর দেখতে পারি নাই, সেটাতে ইরাকে যাব নিয়ত করছি যাব, কিন্তু হাসানের কবর আল্লাহ পাক আমারে কয়েকশো বার দেখাইছে। আল্লাহ সুবহানাল্লাহ যারা জোরে বলছে তাকে একবার হইলো দেখার তৌফিক দান করবা। আল্লাহ ফাতেমা মা ফাতেমার কবরটা দেখার তৌফিক দান করবা। আসলে ফাতেমা কিন্তু আমাদের বোন হয়, আমরা মা কই কেন জানেন? এ আমার নবী যদি বাপ হয়, নবীর স্ত্রী যদি মা হয়, তার ছেলে মেয়ে কি হয় আমরা কই আসলে গলত মসুর। ফাতেমা কিন্তু আমাদের মা হয় না, ফাতেমা হয় আমাদের বোন। যেরকম আমিন। এখন যদি কোন মা কি লেখা কই, বই পুস্তকে লেখা মা, সব জায়গায় লেখা মা, মা কেন কই? মার পিছনে কারণ আছে। অনেক সময় বড় বোনরে মার মতো দেহে, ঠিক না বেঠিক? সেই হিসাবে মা বলি, কিন্তু ফাতেমা কিন্তু আমাদের বোন হয়। কারণ কোন রকম ভাবে ফাতেমা আমাদের মা হয় না, কারণ আমার নবী হলেন সমস্ত উম্মাতে মুহাম্মাদির বাবা, এবং সমস্ত উম্মাতে মুহাম্মাদির মা হলো উম্মুল মুমিনিন, নবীজের 11 জন বিবি। বুঝেন নাই মনে আমার কথা? বুঝলে হ্যাঁ কান, নলে চুপ করে বয়ে থাকবে। মেয়ে কথাগুলো দামি কথা, মনে রাখবেন। আমরা ফাতেমারে মা কি লিগে কই? ফাতেমা তো আমাদের বোন, ঠিক না বেঠিক? জোরে কন। বরঞ্চ ফাতেমারে মা বলা যদি কেউ যাই না শুই না বলে, এটা বেয়াদবি। কারণ তার মাও মা হয়, তার মাইয়াও মা হয়। কেমনে হয়? মাইয়ের মা কেমনে মা হয়?
কথা কন না কেন? ফাতেমা আমাদের বোন হয় কেন মা বলি? কারণ আমাদের 1447 বছর আগে মা ফাতেমা দুনিয়া আসছিলেন। উনি আমাদের বোন, ছোট বোন না যে আমরা তারে ফাতেমা কে ডাকবো, বোন কে ডাকবো, তারে মার স্থানে বসাই মা ফাতেমা বলি। আর আমার নবী জীবনে ফাতেমারে কোনোদিন ফাতেমা কে ডাকে নাই, মা কে ডাকছে। সুবহানাল্লাহ জোরে কইলেন না? এখানে অনেক বাবাজি আছে, তার একটা ছোট্ট মেয়ে হইছে, কলিজার টুকরা মেয়ে, মেয়েটারে এখনো মা কয়ে ডাকে, ডাকে না? মা কয়ে ডাকে। আহা, বিশেষ করে প্রবাসীরা ছেলে মেয়েটারে মা কয়ে ডাকে। ঠিক আমার নবী সারাটা জীবন ফাতেমারে মা কয়ে ডাকছে। যেরকম একদিনের ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করব। এই চাঁদটা হলো মেরাজের চাঁদ, যেরকম মারহাবা। কিসের চাঁদ? তোর এই যে ফাটা নাকি বেড়া, এরকম এরকম হয় কেন বেড়া? জ্যার জ্যার করে মাস্টার বারো তো আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আরো বারো মাস্টার, আরো বারো মাস্টার। আমি না বলা বন্ধু, বাস তুমি এখন দুই হাত পিছনে যাও, সিলেনি দিলে তুমি কমাই দিবে, আমি জানি, পিছনে যাও। আমি আর বারবার তোমার রিকোয়েস্ট করতে পারি, পিছনে যে বহু আর একটু মাস্টারটা কমাই দিয়ে যাও, একটু হালকা চুল পরিমাণ, রিভাবটা হালকা বাড়াও, হালকা রিভাবটা চলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আমার দিক তাকাবেন আর চোখের এক ফোঁটা পানি আসে কিনা দেখেন। যদি আসে, যেই চোখ দিয়া, এই জন্য ওরা শর্ত কইছিলাম আমি, আল্লাহ আল্লাহ মাইক ঠিক করে দেন, খিচুড়ি তাড়াতাড়ি ফাঁকাই দেন। বুঝছি তো তুমি ওই লোভি আইছো, তোমার এখানে তোমার বউ ধাক্কায় হেনে পাঠাইতে পারতো, খিচুড়ির ঘিরান না পাইলাম, আমি বুঝছি। বউ নাই, ও থাকতো না, আর আর আইলো যাইব, আবার 2 মাস পরে থাকবো না। বলেন তো লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জোরে দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সংসার একটু জ্বালান না, তাহলে মুমতাজের মতো নটটুকি আবার যাইব। কথা কন না কেন? মুমতাজ যে কত বড় একটা বেখাউস মহিলা আপনারা জানেন না, আমরা জানি। এই মুমতাজের মতো আরো অনেক মহিলা যাবে সংসদে, যে আবার সংসদে আলেম আলামার বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে। অতএব দোয়া করেন আল্লাহ যেন আমাদের সংসদ অন্তত 100টা আলেম যাওয়ার তৌফিক দান করে। বিএমপিও যদি যায় যেন 100 আলেম যায়, যেরকম আমিন। আমি বলবো না যে বিএমপির বিরোধিতা করবো না, বিএমপি যাক, কিন্তু আলেমদের সাথে নিয়ে যাক। আর আলেম সাথে না গেলেই আবার উল্টা পাল্টা হবে, আবার কুবা কুবি, কুবা শামসুরে ডাকবো, মুখলেসরে ডাকবো, আবার রাস্তায় কুবা কুবি। কথা কন না কেন? অন্তত 100 আলেম যদি সংসদে থাকে, অন্তত বদমাশ এমপি গুলা কোনদিন এই কাউয়া কাদের মতো একটাও কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা কইতে সাহস পাবে না। একটা সময় গেছে, আপনারা দেখছেন, কোন রকম ভাবে দলের বিরুদ্ধে কথা হইলেই হইছে, ওই ইমামের আর খোঁজ নাই। কথা কন না কেন? আপনারা তো জানেন না, টাউনের খবর আমরা জানি। জুমার সময় বেটা বয়ান করছে, কিছু কই নাই, খালি কইছে যে ভাই কোন মুসলমানে পোলা জানে পূজা মণ্ডপে না যান। এটা তো নবীর কথা। এ কথা কেন বলছে? এক নেতায় যাইয়া হুজুরে ঘরের তে ধরে নিয়া নিজের মোটর সাইকেল উড়াইয়া বাইন্দে এমন পিডান পিডাইছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, দরকার নাউজুবিল্লাহ। তোরে কে বলতে বলছে পূজায় আমরা যাব না? আমরা যাব, তোর বাপের কি? পূজা মণ্ডপে যাই আমাকে দোয়া করার লাগবে না? হ্যাঁ, পূজা মণ্ডপে যে দোয়া করবে, হ্যাঁ নেতায়। নাউজুবিল্লাহ বললেন না? বাসান্নে কথাগুলা কেন বলছি দিলের কানে, এখন দিলটা লাগাইয়া শুনবেন গো বাবা। আমার বিশ্ব নবী বলে, উম্মতেরা রে, যেখানে মুশরিকের কাজ করা হয় ওখানে জীবনে তোমরা যাইবা না। যেখানে হিন্দুদের পূজা হয় ওই পূজা মণ্ডপে কোনোদিনও যাইবা না। একটু সমর্থনের জন্য, 2টা ভোটের জন্য যদি তোমরা যাও,
আমি নবী তোমাদেরকে বললাম এটা কোনোদিন তোমাদের জন্য ভালো নয়। ওইটা তোমার সমর্থন করা হইলো, আর সমর্থন করার কারণে তোমার ঈমান চলে যাবে। কথা বলেন না কেন? আজকে আমাদের অনেক নেতা, ইসলামের নেতারাও আছে দেখবেন, পূজা মণ্ডপে যাইয়া হিন্দুদের সাথে সমর্থন দেয়। আসে না নাই? একবারও ভয় পায় না যে এইটাকে সমর্থন দিয়া তাদের সাথে সহযোগিতা করা ডাইরেক্ট আমার মুশরিক। আল্লাহ আমাদের হেফাজত করেন, তোর কারণে আমিন। আরো জোরে বলা আমিন। এইবার আমার দিকে তাকান তো। হাসানের কবর তো আপনারা অনেকে দেখেন নাই, আল্লাহ আমারে দেখাইছে, অনেকবার দেখাইছে। জীবনে একবার যদি হয়, আল্লাহ যেন আপনাদের দেখার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে একবার হলো দেখার তৌফিক দান করেন। এখন দিলটা নরম করবেন আর আল্লাহর দিকে নজর দিয়ে তাকায় থাকবেন, মক্কা মদিনে না যায় যেন আল্লাহ আমাদেরকে কবরে না নেয়। আল্লাহ আল্লাহ গো, তোমার পাগলগুলো শীতের মধ্যে যখন আসছে তাকে একবার হলো হজ করার তৌফিক দাও বাবা। জীবনে হজ করা এত সহজ ব্যাপার না, হজ করা খুব টাফ ব্যাপার। বর্তমানে হজ করা খুব টাফ ব্যাপার, অনেক টাকার দরকার, বেড়ে 6 লাখ 7 লাখ টাকার দরকার। এবার এসে খরচ বেড়ে 8 লাখ টাকা পড়ে যায় মার্কেট দিয়া। এতগুলো টাকা খরচ করে যাওয়া, এটা শয়তানও কইব যাইস না, দূরও তোর মাইয়া হনো বিয়ে হয় নাই, বিল্ডিংটা কমপ্লিট হয় নাই। কথা কর না, ছোট পোলাটা এখনো আফ্রিকা যায় নাই, তুই এখন যাবি কি দিকে? এবারে শান্তু কারেডা হোস তুই এদিকে দাঁত বাইরে আর একটা ডাক্তার আছে, ও আইবো না, তোর দলের লোক লাগবে না, ও বাইরেই থাক, ও খিচুড়ি দেশ মাইলি হয়েছে খালি। আলহামদুলিল্লাহ বলেন। বাজান আমার বিশ্ব নবীর সবচাইতে আদরের মেয়ে হলো ফাতেমা। আলহামদুলিল্লাহ। আমি শুনছি পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি। মহিলারা যদি সত্যিকারে ভালো হয়ে যায়, মহিলারা যদি ভালো হয়ে যায়, খোদার কসম এই দেশটা সুন্দর হয়ে যাবে। কথা আসতে গেলে আপনার বউ জীবনও ভালো হইব না, আপনার বরঞ্চ বালিশ চাপা দিয়ে মারবো বুড়া। আমি আবার বলছি, এই দেশের মহিলারা যদি ভালো হয়ে যাইত, এই দেশটা অনেক সুন্দর হয়ে যাইত। যদি কোন মহিলা তো আপনার ঘর আছে, হ্যাঁ আমার ঘর আছে, ওইটার শুদ্ধ কইছি, ও তো আমার ইউটিউবের ওয়াজ শুনবো। আপনি ভাবেননি কোন বক্তার বউর ওয়াজ শোনে না? ডেলি শোহে। কি কয় জানেন? কি কয় জানেন? কি ওই সময় কি ঘুষ থাকে না? আপনার ঘরে বউ আছে জানেন না? আমাদের কয়, আমি হ্যাঁ জানি, যাই নাই তো কই, তুই তো আর স্টেজে যাই শুনতে পারবি না, তুই তো কেঁচা মারবি তাই ইউটিউবে কেঁচা মারবো তাই শুনবি। আমি ওই যে কয় না, নিজের মাইয়ারে কইয়া জিরে শিখায় আছে না, নিজের মেয়েরে বক্যা পুতের বউরে শিক্ষা দেয়, এরকম আছে না বাবা? আছে। এদিকে তাকা। আল্লাহ কেন বলছি জানেন? বর্তমানে এই জীবনটা এত কষ্টের হয়ে গেছে পুরুষের। অনেক পুরুষ আছে, আগে শুনতাম পুরুষ নারী নির্যাতন, এখন দেখি পুরুষ নির্যাতন বেশি। কথা কন না গায়ে? এই যে বুড়া বেডায় এখন খেতার নিচে চাষিরে দরকার, চাষি হয়ে এক রুমে আর বুড়ায় হয়ে আর এক রুমে, সারাটা রাত বুড়ার হাত পা গুলো শীতের মতো বরফ হয়ে থাকে। হালাকা এই সময় গরম পানি দরকার, পানির ডিব্বাটা দরকার, একটু মাজনটা দরকার, মেসাকটা দরকার, বেরাসটা গায়ে দরকার, জায়নামাজটা দরকার। যেই সময় বউ দরকার ওই সময় পাই না। যেখানে যুবক বয়সে যৌবন থাকে, টাহা থাকে, এই কালে বউ পাই। কত কর না গায়ে? জানে যে ওটা ডেট ফেল, ওটার কাম হইব না। আমার পোলারা বিদেশ থেকে টাকা পাঠায়, বুড়ার আর লাগবো না। মা আপনি কি জানেন মা, আপনার স্বামী যদি একটা রাত্র আপনার জন্য দোয়া করে, আপনি ডাইরেক্ট জান্নাতি। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে বাড়িঘর তুমি চিনো, একে বউরে জীবনও ভালো করবা না। আমি আবার বলছি, একটা রাত্র যদি কোন স্বামী, একটা রাত্র যদি স্বামী তার স্ত্রীর পরে খুশি হয়ে যায়, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ তাকে দান করবে। আরো জোরে, আরো জোরে। আপনাদের কাছে শুনছেন সানোয়ার হোসেন সাহেব ওয়াজ করছে, তার ওয়াজ দিয়ে আমি শুরু করি আজকে। কারণ এই রজবের চাঁদে এই ফাতেমার সবচেয়ে ইতিহাসপূর্ণ একটা ঘটনা আছে তাফসীরের মধ্যে, যেরকম মারহাবা।
আমার নবী যখন আল্লাহর বাড়িতে বেড়াইতে যায় 50 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে, কাবা ঘরের সামনে খাড়াইয়া বলতেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। শোনেন নাই? আমি আবার বলছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অবশ্যই অবশ্যই নবী আপনার উম্মতের জন্য হাউজে কাউসার আমি দান করছি। ইন্না হরফে তাকিদ, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনার উম্মতের জন্য একটা স্পেশাল শরবত বানাই রাখছি, যেই শরবতটা অন্য কোন নবীর উম্মতের লেগে বানাই নেই। আমার নবীকে আল্লাহ শরবতটা কেমন একটু দেখাইবা, নবী আপনার দেখাবো, যেরকম মারহাবা। ঠিক এই মাসের 27 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের 16 তারিখ এই বছর, জানুয়ারি মাসের, বলেন জানুয়ারি মাসের কয় তারিখ? মেরাজের দিন, অর্থাৎ শবে মেরাজ 16ই জানুয়ারি 2026। এই 16 তারিখ বুঝাবার জন্য বলছি, এই 16 তারিখ না, আজ থেকে 1447 বছর আগে 16 তারিখ ধরেন। আর জানুয়ারি মাসের 16 তারিখ হবে শবে মেরাজ রাত্রে, 27শে দিবাগত রাত্রে আমার বিশ্বনবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেলেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। নামাজ নিয়ে এসে নবী আমার কাবা ঘরের সামনে দাঁড়ায় বললেন, আপনারা তো আমার বলছিলেন কোরআন শরীফের মতো আপনারা কোরআন একটা বানাইতে পারবেন। এই 3 বছর চেষ্টা করলেন কোরআন শরীফের মতো একটা কোরআন আপনারা বানায় আমারে দেখাবেন, পারলেন না। বরঞ্চ তারা আপনারা কাবা ঘরের সাথে তক্তায় কি লিখে তুলেন, ইন্না আ'তাইনাকাল হক হক ফাসাল্লি লিফাক ফাক। আমার আল্লাহ কইছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই অবশ্যই অবশ্যই আমি হাউজে কাউসার দান করছি আপনার উম্মতের কাদের জন্য, যারা নামাজ পড়বে আর কোরবানি দিবে। আরো জোরে কোরবানি মানে এই যে কোরবানির সময় যে আসতেছে 2-3 মাস পরে, এই কোরবানি না। যারা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা নিজের অন্তরকে কোরবানি দিবে গুনাহের কাছ থেকে, তারাই হাউজে কাউসার খাবে। এই শীতের মধ্যে মন চাবে ফজর ওয়াক্তে নামাজে যাব না, ঠান্ডা পানি দিয়ে ওযু করব না। সে যদি নফসের সাথে জিহাদ করে কোরবানি দেয়, নফসটারে কোরবানি দিবে। এই নফসে কইতেছে যাবো না, খাতাটা সরামু না, কোরমটা সরামু না, ল্যাপটা সরাইয়া যাব না। সে যদি নফসের সাথে কোরবানি দিয়া ফজরের ওয়াক্তে নামাজে যায়, রব্বে কারিম বলেন তার জন্যই আমি আল্লাহ হাউজে কাউসার ওয়াজিব করে রেখে দিয়েছি। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের এক ফোঁটা পানি বরাদ্দ করে ফেলবেন। এই কনকনে শীতের মধ্যে আজকে 6 জানুয়ারি 2026 সালে আমার আল্লাহ সাক্ষী রাইখা দিবে, বান্দা তোর মনটা চাইতেছে ওই ভাঙ্গাবাড়ি কালীহাতি টাঙ্গাইলে আমি ওয়াজে যাব না, কিন্তু তুই যে শীতের মধ্যে আসলি রে বান্দা, আমি মালিক চাইছে দেখছি তোর বিবিরে দুপুরের থেকে বলছো ইলিয়াসুর রহমান জেহাদির ওয়াজ শুনে তোমরা কান্দো, ইলিয়াসুর রহমান জেহাদির মায়ের কথা শুনে কান্দো, ইলিয়াসুর রহমান জেহাদিকে তোমরা ইউটিউবে দেখো। আজকে সে আমাদের এলাকায় শীতের মধ্যে আসতেছে, চাদরটা বাইর করে রাখো, মোজাটা বাইর করে রাখো, জুতাটা বের করে রাখো, 100 টাকা ভাড়া দিও, মাহফিলে যাব, তার সাথে মোনাজাতে হাত তুলব। এই যে বাবা আপনি বারবার আসার জন্য তামান্না নিছেন, শয়তান বারবার বলছে আসরের পরের থেকে যাইস না, মাগরিবের পরও বলছে যাইস না, এখনো সেই হিজলা গুলা বউলয়া খেতা গায়ে দিয়া ঘুমায় রইছে। মনে রাখবা এখনো তার শয়তানের পাতার মারছে, কথা কও না কেন, এখনো শয়তান ওরে চাইপে ধরছে। তোর বাড়ির পাশে ওয়াজ হইতেছে, মাইকে তো হুনতি আসর, আম গাছে মাইক বানছে না, তোর বাড়ির বগলিতে মাইক বানছে, হুনতাছর। ও মগা, ওই মাইকের আওয়াজ আর এই মাইকের আওয়াজ এক না, কারণ তোমার বাড়িতে বসে যা হুনতাছো ওইটা সাইরেনার সওয়াবও নাই,
আর এই মাঠের মধ্যে বসবা, হাপ্পাথুমুল মালাইকা, আমি বলি নাই, বিশ্বনবী বলছে এই পুরাটা ফেরেশতারা ঘিরে রাখছে। জোরে 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 জোরে, পুরা মাঠটা ফেরেশতারা আসমান পর্যন্ত ঘিরে রাখছে। এবার আওয়াজ জোরে দেবেন, রেডি? আল্লাহ জোরে কান, মারহাবা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হ্যাঁ, এবার রেডি হয়। সাহাবীরা যারা অন্তরের সাথে জিহাদ করবে তারাই হাউজে কাউসার পাবে। এটার নামই হলো অনহার, কোরবানি দেয়া, অন্তরকে কোরবানি দেয়া, নফসে আম্মারাকে কোরবানি দেয়া। নফসে কইতাছে এই ওয়াজের খেত বাদ দিয়া চল গান খেতে যাই, অথবা দোকানের মধ্যে শাকিব খানের ছবি চলতেছে, শাহরুখ খানের ছবি তুলতেছে, আরে যত নেস্টিক মার্কা পুরানো দিনের গান চলতেছে, শাহ আলম সরকার, আবাল সরকার, আবাল সরকার আছে না, যারা আপনারা আবুল সরকার কোন, আবুল সরকারের গান বাজতেছে, ওই বয়ে বয়ে হুনি, হুজুর কথা তো কতই শুনলাম, মসজিদে হুনি, তাবলিগে হুনি, কত জায়গায় হুনি, দূর এই গান কে পামুনি। এই মুসলমানের পোলাই, কথাটা তুমি যখন শয়তানের পাইরবি করলা, হাউজে কাউসারের খাতা থেকে নাম কেটে গেল। খোদার কসম, তুমি যদি শয়তানের পাইরবি না করে রব্বে কারিমের পাইরবি করে যদি এই মাহফিলে শেষ পর্যন্ত বসে থাকো, হাউজে কাউসার তোমারই হবে ইনশাআল্লাহ। বলেন তো, মিরাজ থেকে আমার নবী যখন ঘুরে আসছে কাবাগরের সামনে বসে বসে বলতেছে, আবু বকর এটা কথা কই কি, আমি একটা কাম করে আইছি, এখন কমু না, পরে কমু। হঠাৎ করে আবু বকর চলে গেছে, হুজুর পরেই কইেন। ইন দি মিন টাইমে আবু জেহেলের সাথে দেখা, চাচারে ডাক দেখে, চাচা একটা কথা কই কি, আজকে রাত্রে আমি না আল্লাহর লগে দেখা করে আইছি। আল্লাহ সুবহানাল্লাহ যারা আস্তে কইছে, যারা জোরে কইছে, দুজনে তুমি হেদায়েত দিও। হেদায়েতের কথা কইছি, এবার আমার মনে কর কেউ এবার আস্তে কইবেন না, রেডি? আবু জেহেলের লাগে দেখা, উৎপার লাগে দেখা, সাহেবা, ওই বদমাশ গুলো তো কাবা ঘরের সামনেই থাকতো সবসময়, কাবার দরজার সামনে থাকতো। আর মুসলমান কারে মারা যায়, কারে জরিপানা ধরা যায়, কারে ধরে ধরে বগের মতো ছেড়া যায়, কে কয়জন মুহাম্মাদের কাছে মুসলমান হইল, এই হিসাব ওরাই খালি কাবা ঘরের সামনে বয়ে বইয়া, এই বদমাশ গুলো বয়ে বইয়া খালি গুচ্ছে গাইতো, আর আমার নবীরে কেমনে মারা যায় চিন্তায় থাকতো। আরে যেই মানুষটা জীবনে উম্মতের রাইখা একটা রাত্র ঘুমায় নাই, যেই মানুষটা জীবনে কোনদিন পেটটা ভরে খায় নাই, জান্নাতের প্লেট পাইছে সামনে তারপরও খায় নাই, সেই মানুষটারে মারার লেগে আবু জেহেলের মতো বদমাইশ অপেক্ষা করে কখন মুহাম্মাদের গ্রুপ মারা যায়। ঠিক আজকেও যখন তারা বইয়া বইয়া নবীর বিরুদ্ধে কথা কইতেছে, আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে আয়া আবু জেহেল দাঁড়ায় কয়, চাচা আপনি তো আমার কলিজার টুকরা চাচা, একটা কথা হয়েছে জানেন কি? সে কথাটা হলো, আমি আজকে আল্লাহর বাড়িতে দেখা করে আইছি। আবু জেহেল চট করে আল্লাহর বাড়িতে গেলি, কোন পথ দিয়ে গেছ? এইবার দিলটা নরম করবেন। নবী বলেন, শোনেন কোরআনে কি বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চাচা কেমনে গেছে আল্লাহর বাড়ি দেখবেন, শুনবেন? আল্লাহর বাড়ি যাওয়ার লাগে আমার কোনো সিঁড়ি লাগে নাই, আমি কেমনে গেছি শুনেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ আমার কাছে একটা ক্যাটালগ পাঠাইছে, ক্যাটালগে লেখা আছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছি। এই আকসায় যাওয়ার ভিতরে অনেকগুলা নিদর্শন আমি দেখছি। ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, মুসা আলাইহিস সালাম যেই ঘরে থাকতেন, ঘুমাইতেন, খাইতেন, ওই ঘরটা দেখছি। ইদ্রিস আলাইহিস সালাম যেখানে বয়ে বয়ে 6 মাস রোজা রাখতেন আর 6 মাস ইফতারি করতেন, ওই বাড়ি দেখছি। আইয়ুব আলাইহিস সালামের বাড়ি দেখছি, হারুন আলাইহিস সালামের বাড়ি দেখছি, ইউনূস আলাইহিস সালামের বাড়ি দেখছি, যুলকিফল আলাইহিস সালামের বাড়ি দেখছি, যুলকারনাইনের বাড়ি দেখছি, জাকারিয়া নবীর বাড়ি দেখছি, মারিয়ামের বাড়ি দেখছি, ঈসা নবী যেই ঘরে জন্ম নিয়েছে ওই ঘর দেখছি। এরপরে বাইতুল মুকাদ্দাসে গেছি, ওখান থেকে আল্লাহ একটা সিঁড়ি লাগাই দিয়েছে, উপরে উঠছি। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা করছি, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আর ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করছি, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করছি,
চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করছি, পঞ্চম আসমানে মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামের সাথে দেখা করছি, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা করছি, সপ্তম আসমানে আমার জাতির পিতা ইব্রাহিমের সাথে দেখা কইরা ওখানে বুরা কাটছে, একটা চেয়ার আইছে, একটা উড়াল দিয়ে আল্লাহর বাড়িতে গেছি। এগুলো আমার মিরাজের বর্ণনা। আবু জেহেল মুসকি মুসকি হাসে আর কয়, আল্লাহ তোরে কি কইলো তাই কো। চাচা, আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজ দিছে। আরো জোরে, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ আমার অনেক নিদর্শন দিছে, তার ভিতরে সবচেয়ে দামি নিদর্শন হলো 50 ওয়াক্ত নামাজ। আবু জেহেল আমার নবীর গায়ের একটা চাদর ছিল, দেখতে কেন উম্মাতের পাগলগুলি এইভাবে চাদর ধরে বুকের বারে থাবা দিয়ে কই দিকায় কাবাঘরের সামনে আয়। কাবাঘরের সামনে নিয়ে ছোট্ট করে আমার নবীর একটা থাবর দিয়ে কয়, গাজা করে কথা কর, টাইম পাস না। বাজান এবার আমার সাথে একটা দিলের কথা বলবেন, আমার নবী কি কোনোদিন মিথ্যা কথা বলতেন? এ টাঙ্গাল কালীহাতির বাইরে রে, আমার নবী জীবনে একটা মিথ্যা কথা তো বলা দূরের কথা, কোনদিন আমার নবী একটা বাটপারি কাজও করে নাই। জীবনে আমার নবীর জীবনে কোনদিন একটা মিথ্যা কথা, একটা সলসাতরি সেটারি বাটপারি জীবনে কোনদিন আমার নবী কাউরে মনে একটা কষ্ট দেয় নাই। আর যেই টাইমে আমার বিশ্বনবী আল্লাহর বাড়ি বেড়াইতে গেছে, ওই টাইমে নবীর বিবিটা নাই বাইসা। যেই টাইমে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে, ওই টাইমে নবীরে যে সবচাইতে দেইখা রাখতো তার আপন চাচা আবু তালেব, সেও বাইচা নাই। এই বেঈমান গুলা সুযোগ পাইছে নবীরে মারার জন্য। যখনই বলছে ছোট্ট করে থাবুর দিয়া বলছে, মিথ্যা কথা বলতে আর জায়গা পাস না। নবী আমার মুখটা কালো করে বললেন, চাচা ভাবছিলাম সর্বপ্রথম মেরাজের কথা আপনি আমারে স্বীকার করবেন। চাচা স্বীকার তো করলেন না, বরঞ্চ আমার একটা থাপ্পড় মারলেন। তবে মনে রাখবেন, আমারে যারা ভালোবাসে তারা মেরাজের কথা শুধু বিশ্বাসই করবে না, আমি যে হাউজে কাউসার দেখে আসছি সেটাও বিশ্বাস করবে। আবু জেহেল কয়, তোর কই গাজা করে কথা কে বিশ্বাস করবে ক, তার আমি ডাক আনবো। ইন্দিমিন টাইমে কে জানো আবু বকরে যে খবর দিয়েছে, যারা হজ করছেন তারা তো জানেন, কাবাগরে তাও করে বাড়ি বেশি দূরে না, একটা 1.5 মিনিট দৌড় দিলে আবু বকর কাবায় যেতে পারে। লিল্লাহে তাকবীর। আবু বকরের বাড়ির থেকে একটা দৌড় দিলে 1.5 মিনিট লাগবে পাহাড় বাইয়া যাইতে কাবাগরের সামনে। কে জানো যে আবু বকর তোমার বন্ধু মুহাম্মাদের সাইরের দিকে আলটায় ধরছে, বেমরুল যেমন একটা মানুষের কামড়ায় মারতে চায় তারা কামড়ায় ধরছে। আবু জেহেল থাপ্পড়ও মারছে। কেন মারছে? কি জানো বলছে, যায় দেখো তার কি পরিমাণ মারা মারতেছে। আবু বকর তখন সবে মাত্র বসে গোসলখানায় ঢুকবে। আবু বকরের ভালোবাসা সারা দুনিয়ার ভালোবাসা এক করলে আবু বকরের ওই দিনের ভালোবাসার মতো ভালোবাসা কোনোদিন হবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমরা তো নবীরে ভালোবাসি, 1000 টাকার নোট পাইলে নবীরে ভালোবাসা তো দূরের কথা, নবীরে গদে ফেলাইতে রাজি আছি। কথা কন না কেন? দলের কারণে, রাজনীতির কারণে আমার নবীরে গালি দিতে দ্বিধাবোধ করি না। কথা বলেন না কেন? এই মুসলমানের বলা। আর আবু বকর যখন শুনছে নবীরে কে যেন মারতাছে, আবু বকর দৌড়ে গেছে। এর ভিতরে জাহিল্লা গেছে, মুরুক্ষর বাপ গেছে, দেখায় আবু বকর এদিকে, কি তুই আমার স্বাস্থ্য ভাই লাগোস না? হ্যাঁ। তুই মুহাম্মাদের কি লাগোস? মুহাম্মাদের শ্বশুর লাগে। লিল্লাহে তাকবীর। আগে লাগতাম বাল্য বন্ধু, এখন তার কাছে আমার মেয়ে বিয়ে দিছি। কেউ কেউ বলেন তখন আয়েশার সাথে নবীর বিয়ে হয়ে গেছে, কেউ বলেন হিজরাতের মাত্র কয়েক মাস কয়েকদিন আগে আয়েশার সাথে বিয়ে হয়, বা ইখতিলাফ। যদি মেয়ে বিয়ে হয়ে থাকে তাহলে জামাই লাগে, আর যদি না হয়ে থাকে বাল্য বন্ধু লাগে। লিল্লাহে তাকবীর।
এবার কাঁদবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি শীতের মধ্যে গ্যারান্টি দিয়ে গেলাম, নবীর এই কথা শুনে যদি আপনার চোখে এক ফোঁটা পানি জমে, হাউজে কাউসার আপনার জন্য অজীব হয়ে যাবে। কারণ আমার নবী এমন একটা মানুষ, যেই নবীর কথা শুনে যারাই কান্নে তাদের জন্য হাউজে কাউসার। কারণ হাউজে কাউসার কোন নবীর জন্য আল্লাহ রিজার্ভ করে নাই, কোন নবীর উম্মতের জন্য রিজার্ভ করে নাই, একমাত্র আপনার আমার জন্য এবং আমার নবীর জন্য রিজার্ভ। বাজানদে আবু বকর আস্তে করে বেঈমান জিজ্ঞেস করে, আবু বকর তুমি তো শান্ত মেজাজের মানুষ, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকরিন, হে আবু বকর তুমি তো সারা মক্কার ভিতরে মানুষের প্রতি দহনশীল। নবীও বলছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, আমার আবু বকর আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু। যেরকম আল্লাহু আকবার। এ কালী হাতির যুবক ভাইরা এখন দিলটা নরম করে দেখায়া দেয়। আবু বকরকে আস্তে করে বেঈমান জিজ্ঞেস করে, আবু বকর রে তোমার বন্ধু মুহাম্মদ রে জিজ্ঞেস করো মেরাজ কারে কয়, ইসরা কারে কয়। নবীর সামনে যে বলে, নবীজি আপনি ইসরা বুঝাইতে কি বলছেন? আমার নবী বলে, আবু বকর 1 ঘন্টা আগে আমি তোমারে বলতে চাইছিলাম, তোমারে না বইলা ভাবছিলাম সর্বপ্রথম আবু জেহেল রে বলবো, কিন্তু আবু জেহেল যে আমার সাথে এই ব্যবহার করবে কোনোদিন বুঝতে পারি নাই। আমি তোমার কাছে আগে না বলে তাদের কাছে বলে ফেলেছি। নবী কি বলতে চেয়েছিলেন আমার কাছে আগে বলেন। আবু জেহেল কয়, ও কি কইবা আমার কাছটা হোক। আবু বকর বলে, তো আপনি বলেন। তোর বন্ধু মুহাম্মদ বলে গতকালকে রাত্রে, এক রাত্রে এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছে। হালাকি এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 6 মাস, আসতে লাগে 6 মাস, 1 বছর লাগে খালি যাইতে রাইতে। 15,000 কিলোমিটার রাস্তা, সে 6 মাসের রাস্তা বলে একদিনে যায়, এক রাইতে যায়। তুই কি বিশ্বাস করে আবু বকর? তারপরে কি? এরপরে পরে বাইতুল মুকাদ্দাস যাইয়া ওইখানে যে বলে আবার ইমামতিও করছে, ওইখানে যে বলে অনেক নবীর নিদর্শন দেখছে। এরপরে বাইতুল মুকাদ্দাস সামনে বইয়ে ইমামতি করছে। এরপরে বলে আবার আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে, সিঁড়ি লাগাইতেছে, সিঁড়িটার নাম হলো মিরাজ। লিল্লাহি তাকবীর। এই যে আল্লাহর বাড়িতে ভ্রমণ, এটার নাম কি? মিরাজ। আর আল্লাহর বাড়ি যাওয়ার আগ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার নাম হলো ইসরা, ভ্রমণ, ট্যুর। ভালো করে বুঝবেন, শব্দ কিন্তু দুইটা, একটা মিরাজ, একটা হলো ইসরা, ভ্রমণ, দুইটা এক না। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়া এটারে বলে ইসরা কোরআনে। আর বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল মুকাদ্দাসের ছাদের থেকে আসমানের দিকে উঠানো, ঊর্ধ্বগমন যাকে বলে, এটাকে বলে মিরাজ। মুফতি শবীর রহমাতুল্লাহ বলেন, তোমার বন্ধু মিরাজ করতে গেছে, আল্লাহর লগে দিদার করে আসছে, হে বলে হাদিয়া হিসাবে 50 ওয়াক্ত নামাজ লয়ে আইছে, এটা পড়লে বলে হাউজে কাউসার পাবে। এই গল্প আমাকে সামনে মারতাছে, এটাকে তুমি বিশ্বাস করো? এবার আপনি আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন কোন ওয়াজে ওই আওয়াজ দেন না, কারণ মিরাজের চাঁদ ইলিয়াস রহমান জিহাদির আপনার পান নাই। রেডি? দিবেন আওয়াজ? এই মুখ দিয়ে, এই 2 ঠোঁট দিয়া হাউজে কাউসার আল্লাহ কবুল করবে। যখন আবু বকর বলছে, আবু জেহেল দাওয়াত দিতেছে, এটা কি তুমি বিশ্বাস করো? আবু বকর চোখ বন্ধ করে 30 সেকেন্ড পরে বলে, আমি কি বলবো বলো? তুমি বলো, তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর বললেন, এর চাইতেও যদি কঠিন কথা হয় আমি বিশ্বাস করি। আমার নবী কিন্তু পাশে দাঁড়ানো। এবার দিনটা নরম করে দিয়ে আবু বকরকে আল্লাহ সর্বপ্রথম কেন জান্নাত দিবে? একটা মাত্র কারণে। আমার নবী যখন বললেন, আবু বকর রে, আবু জেহেলের মুখের বর্ণনা শুনে তুই বিশ্বাস করে নি। নবী, আবু জেহেল যদি সত্যিকারে আপনার মুখে এই সমস্ত বিবরণ শুনে থাকে, আপনি তো আবু বকরকে আগে না বলে আবু জেহেল আগে বলছেন। আপনি ভাবছিলেন আপনার চাচা বুঝি আপনার কথা বিশ্বাস করবে। নবী, উম্মতেরি পাগল নবী, উম্মতেরি পাগল নবী, মায়ের দুনিয়ায় এই মানুষকে
ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। এই নবীকে ভালোবাসতে বলছে যে আল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله وأطيعوا الرسول। নবী আল্লাহ ডাইরেক্ট বলছে কুল, আপনি বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জান্নাত পাইতে হলে খালি আমার ইত্তেবা করলে হবে না, আমার নবীরে ভালোবাসতে হবে। যারা আমার নবীরে খুশি করবি তাদের জন্য জান্নাত ওয়াজিব। শুধু আমারে খুশি করলে কাজ হবে না, আমার নবীর আগে কর। তবে জানি চেয়ারম্যান নাতিটারে এক প্যাকেট চিপস কিনে দিলে চেয়ারম্যান আমার কথা শুনবে। চেয়ারম্যানের পোলারে কোলে নিয়ে চুমা দিলে চেয়ারম্যান আমার ফাইল পাস করে দিবে। আমার নবীরে ভালোবাসলে যদি আমার মালিক খুশি হয়, তারা কেন আমি খুশি করবো না? হে আবাল আবু বকর, তুই এটা বিশ্বাস করলি গাঁজা করি কথা? বেঈমানের বাচ্চা, তুই এতদিন জানতে আর হাম উম্মতি বি উম্মতি আবু বকরিন। আবু বকর হলো এই উম্মতের ভিতরে সবচেয়ে কাদার মতো নরম। তুই জানোস না, নরম মানুষটা যখন গরম হয় দুনিয়াদারি একাকার করে ফেলে। এই বেঈমানের বাচ্চা, এই বেঈমানের বাচ্চা, তুই হলো হেশামের পোলা আর আমি হলো কোহপার পোলা। লিল্লাহে তাকবীর। তোর বাপের নাম হেশাম, আবুল হেশাম ইবনে হেকাম। তোর বাপের নাম হেকাম আর আমার বাপের নাম কোহফা। তোর বাপ আমার বাড়ির দারোয়ান ছিল বেটা, আমার দাদার বাড়ির দারোয়ান ছিল তোর বাপ। আর আমি আবু বকরের কাজ হলো উম্মতরে গুছায় রাখা। এই জন্য আমার নবী বলছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। তোর দল যদি সঠিক হবে তাহলে তোর কাছ থেকে ওমর ছুটে যে মুসলমান হয়েছে কেন? এই কথা বলতে না বলতে ওমর আয়া পড়ছে। হ্যাঁ সুবহানাল্লাহ। ভাই তেজে কইও বুড়া গুলা, বেড়া আস্তে কইতেছে জোরে। ওমর আসামানি আজরাইল আইছে, আজরাইল। এবারে এ তোরা দুটা এখন অনব এনব মকা এ বেটা জাতা দে দুটা এ কেন দে শয়তান দুটা রে। লিল্লাহি তাকবীর। শয়তানে গুতাইছে কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহর দুইজন বইয়ে পড়ছে, দুইজন ডলি বানায় দাও। ধাক্কা দিয়ে দিকে নাই, খালি জায়গায় আন, ওকে সিডি আন, ধাক্কা দিয়ে দিকে। ঠিক আছে, দুইজন ফাঁকে বল। কি পরামর্শ করছিস? দূরে বল। লিল্লাহি তাকবীর। আল্লাহ ওরা আমার কথা রাখছে, তুমি ওদের কথা রাখো। আল্লাহ ওদের বাবা মারে মাফ করে দিও। জোরে কানা আমিন। ওই দুইটার যদি আমি এখানে কইতাম যে দুটো গুসা বার, ও দুইটা ওই বাইরে যে কইতো না একটারে আনছে, ওখানে গুসাইতে কয় মানুষের। আল্লাহকে দোয়া করে দিলাম, ও ওলি হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন আল্লাহ ছেলে দুইটারে নামাজি বানাই দেন। ইচ্ছা করলে কিন্তু চলে যেতে পারতো না। ওই দা যে একজন উঠছে, যদি বইতো কইতা ও বইব না। ওই এক আঙ্গুল দেখাইছে কিন্তু, কারণ হ্যার সাথে তার বাপের মতো বয়সের লোক কিন্তু বয়ে রয়েছে, হ্যার কিন্তু কিছু হয় নাই, হ্যার টাঙ্কি গরম। লিল্লাহি তাকবীর। আহেন মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, মুনাজাত করি। তাহলে ওঠা বসা যাবে না, খেসুরি পর্যন্ত ওঠা যাবে না ইনশাল্লাহ। বলেন লিল্লাহি তাকবীর। রেডি রেডি। কেবল মজাটা লাগে আর ওঠা বসা করেন। আপনাকে একটু একটু মনে মনে ভাবেন না, এমন একটা জায়গায় এখন বয়ে রয়েছেন, মনে করেন আপনার দিলটা এখন কাবা ঘরের সামনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি মনে মনে ভাবেন আপনি এখন আবু বকরের বাড়ির সামনে বসা। আপনি মনে মনে ভাবেন এখন আমার রাসূলের সামনে আপনি বসা। আমার নবী বলেন, তোমরা যখন ওয়াজ শুনবা, নামাজ পড়বা, তখন মনে করবা আল্লাহ তোমার সামনে বসা। কামা রাআইতুমুনি উসাল্লি, আমি সামনে নামাজ পড়ছি ওইভাবে নামাজ পড়ো। কারণ
আমি যখন নামাজ পড়তাম তখন ভাবতাম যে আমার আল্লাহ চেয়ার পাইতে আমার সামনে বয়ে দিচ্ছে। এর নাম হলো নামাজ। জীবনে এমন একটা নামাজ পড়ে যেও তোমার কবর ঝকঝকা ফকফক হয়ে যাবে। আমরা নামাজ পড়ি, হাউজে কাউসারের নিয়ত কেমনে করি জানেন? ইমাম সাহেব যদি মাশাআল্লাহ ফজরের সূরা ইয়াসিন ধরে, এক মুবিন পড়ার আগে বুড়ার কাঁপি শুরু হয়। আল্লাহ 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 আল্লাহ, আরে বেটা শীত লাগতেছে দেয় না, আর বেটা কেরাত ধরছে রে, আর আমার মোতায়ও ধরছে। কথা কন না কেন? ফজরের সময় তো বেটা জামাত ধরে লেগে পায়খানা পুয়খানা বাদ দিয়ে যে খারাইছে। হালাকে কোন কোরআন হাদিসে পাবেন না পায়খানা প্রস্রাব ক্লিয়ার করা ছাড়া আপনার জামাতে যাওয়া উচিত। ক্লিয়ার মিলিয়ার করে দরকার একা পড়বেন, আপনার জামাতে যাওয়া লাগবে না। ইসলাম এত কঠিন না যে আপনি পায়খানা প্রস্রাব বাদ দিয়া জামাত ধরার লেগে খালি উজু করে দাম দাম করে গেলেন কেনা। ইসলাম বলেছে তুমি সব ক্লিয়ার করে, বরঞ্চ পায়খানা প্রস্রাব পেটের মধ্যে নিয়ে নামাজে খাড়ানো মাকরু। কারণ আপনার আল্লাহ না করুক নামাজের মধ্যে যদি পায়খানায় চাপ দিয়েই দেয়, এমনকি আপনি কি রেফরাইট করবেন না নামাজ পড়বেন? প্রস্রাবে চাপ দিয়েই দেয়, এটা এমন একটা জিনিস, এটা আমারও হতে পারে আপনারও হতে পারে। কথা বলেন না কেন? না, ইসলাম বলেছে তুমি আগে পায়খানা প্রস্রাব ক্লিয়ার করো, এরপরে তোমার নামাজ। ইনশাল্লাহ বলেন আল্লাহ। এই বাচ্চারা কথা বলে, এই প্যান্ডেল ওই পাশে কথা বলে, দেখো তোকে আল্লাহ যেরকম মারহাবা বইছস, আমি তো দেখলাম ক লাগেনি তুই লম্বা বেটা, ট্রাফিকের দায়িত্ব নিয়ে গেছিলি, ঘুরে ঘুরে আইসর আবার করতে জানি টাইনে টুনে, তো বুঝছি করতে আইসস তুই। লিল্লাহে তাকবীর। এবার আমার দিক তাকাবেন, সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ সব বুঝে না? আল্লাহ সব জানে না? আমার নবীর অপমান করতেছে বোঝে না? যেই মানুষটার অপমান করার সাথে আসমান জমিন শুদ্ধ কাইপে ওঠে, ভূমিকম্প আরম্ভ হয়ে যায়। কারণ কি জানেন? এই লোকটারে আল্লাহ পাঠাইবার সাথে সাথে বলছে, কি বলে শোনেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর এই প্রশংসা শুনে যারা আল্লাহু আকবার বলছেন, জীবনে আপনার ফ্যামিলিতে অশান্তি হবে না। আর যারা বইয়ে বইয়ে চুপ করে রয়েছেন, অশান্তির অভাব হবে না। আমার মহিলা মা বোনরে বলছি, মা আপনারা মনে মনে আল্লাহু আকবার বলবেন, কারণ এই প্রশংসাটা ডাইরেক্ট কোরআন থেকে আমার আল্লাহ আমার নবীরে করেছে। দুনিয়ার কোন মানুষকে রহমত বানায় নাই, দুনিয়ার একজন মাত্র মানুষকে রহমত বানাইছে, সেটা আমার নবী। সেই মানুষটার কলার দিলে থাবড়ায় আর কয় মিথ্যা কথা কস। আবু বকর যখন শুনছে যে বেঈমান আমার নবীর অপমান করতেছে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আবু বকর বলে, বেঈমান হিশামের পোলা, হেকামের পোলা, ভালো করে বোঝ হিশাম, ভালো করে বস। পৃথিবীর একদিক হয়ে যেতে পারে একদিকে, সারা দুনিয়া একদিকে যেতে পারে, আমার বিশ্ব নবী একদিকে। জোরে জোরে। তখন ওই সময় একজন উবাইদ ইবনে আবদাল, কি নাম? উবাইদ ইবনে আবাল বলে আবদাল, উম্মে আওয়াজের আপন ফুফাতো ভাই। এটা হলো কাবাগর থেকে আবু সুফিয়ানের বাড়ির সাথেই ছিল ওর বাড়ি। উবাইদুল্লাহ ইবনে আবদাল ও ছিল আবু জেহেলের 1 নাম্বার চামচা। বাংলাদেশে দেখবেন পয়সা হইলে চামচার অভাব নেই। চেয়ারম্যান কোন জায়গায় গেলে 10টা মোটরসাইকেল যায়। কি করতে জানে? হুদে 300 টাকার তেল কিনে দিছে খালি। কথা কর না কেন? 500 টাকার তেল কিনে দিছে, তেল কিনে আমার পিছনে আহিস, 500 টাকা খালি বিকাশে পাঠাই দিছে। 200 টাকার তেল কিনছে, 300 টাকা পকেটে আছে। চেয়ারম্যানের পিছনে সারাদিন গুড় করে মগায় ঘুরে। বউ সালমেরও খবর লয় না। কথা কর না কেন? বউ তো যদি ফোন দেয় চেয়ারম্যানের সামনে থাকে, লগে লগে দেখবেন বউরে যায়, জানোস তো আমি চেয়ারম্যানের লগে আছি, তার মানে বউ চাইতে হন চেয়ারম্যান বড়। কথা কর না কেন? বউ সেরকম শিখদের বংশের মাইয়া, কয় আহিস, রাত্রে আহিস মগার ভমকা, তো চেয়ারম্যানের সুদ্ধার তোরে সুদ্ধা বিসি গেলাই দেব, আসিস চেয়ারম্যানের কাছে রাত্রে ঘুমাইস। হ্যাঁ, যদি এর মহিলা থাকে মহিলা প্যান্ডেলে, ঠিকই তোমার বিসি গেলাই দেবে। এই বেটা, আগে স্ত্রী পুত্র, তারপরে তোর চেয়ারম্যান। কথা বল না কেন? তো উবাইদুল্লাহ ইবনে আবদাল ছিল বুখারীতে, যার নাম আসছে সিরাত ইবনে হিশামের মধ্যে দেখবেন
এই বদমাইশটা ছিল তখনও বদমাইশ, লিল্লাহে তাকবীর। ওই সময় পর্যন্ত ছিল বিদায় উল্লেখ করলাম, কিন্তু সে পরবর্তীতে সাহাবী হয়েছে। আর এক রাত আছে সে সাহাবী হয় নাই। যাই হোক বা ইখতিলাফ, ও ছিল আবু জেহেলের 1 নাম্বার চামচা। ও লম্বা ছিল 9 ফুট, চেহারা ছিল অনেক সুন্দর। বেঈমান আবু জেহেলের বডিগার্ড। যখনই আমার নবীর কথা টার্গেট করে আবু বকর বলছে, এই এই চামচার বাচ্চা চামচা, তুই তোর বাপ তোর দাদা ছিল আমার বাড়ির দারোয়ান, তুই আমার নবীরে বলস মিথ্যা কথা বলে, বাটপারি বলে। আর একবার যদি আমার নবীরে বলস যে আমার নবী বাটপারি কথা বলছে, তোর চল উঠে ফেলবো। নরম মানুষ দেখছস, গরম মানুষ দেখোস নাই আবু বকর। কথা কাটাকাটি চলতেছে। ইন দি মিন টাইমে ওবাইদুল্লাহ ইবনে আবদাল এই বেঈমানটা লাফ দিয়ে দাঁড়ায় বলে, এই আবু বকর, গলার কল্লার টানে ছিঁড়ে ফেলবো, কণ্ঠ নিচে কর। আমার নবী তার আপনার আমার মতো বেয়াদব না, বেয়াদব। এখানে যদি বেয়াদব হইতো ওবাইদুল্লাহ ইবনে আবদাল একটা থাবড় দিত। আমার নবী আস্তে করে বলে, ওবাইদুল্লাহ ইবনে আবদাল, তুমি যদিও আমার আত্মীয় আমি জানি, তুমি কি জানো কি অস্বীকার করছো? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। আমার নবী এক এক করে কোরআন শরীফের আয়াত পড়তে, সারা তো কোরআন শরীফ পড়লেই বুঝে। ওবাইদুল্লাহ ইবনে আবদাল চুপ হয়ে গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওবাইদুল্লাহ ইবনে আবদাল যদিও মুসলমান হয় নাই, কিন্তু বাবার নবীর সম্মান করত। সে আঙ্গুল উঁচা করে গেলে একবার বলছে, আপনি যেটা বলেন এতদিন আমি ভাবছিলাম আপনি পাগল না, আসলে আপনি পাগল। আল্লাহ তোমার নবীর পাগলের কথা শুনে যারা নাউজুবিল্লাহ আসতে বলছে। এই মুসলমানের পোলা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ। শক্তি না থাকলে আওলাদ করে দিন। আমি আবার বলছি, ওবাইদুল্লাহ ইবনে আবদাল বলতেছে, আপনারা যে মানুষে পাগল কয়, আসলে আপনি পাগল। আমার নবী বলে, আমি পাগল, মিরাজে গেছি দেখে পাগল। ঠিক আছে, আমি পাগল, তবে মানুষের পাগল না, আর মিথ্যার পাগল না, সেটারির পাগল না, আমি মৌলার পাগল। আর মৌলাই আমার এই পাগলটারে নিয়ে তার বাড়িতে গেছে। বিশ্বাস করো বা না করো, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমার পুরা মিরাজটাকে আল্লাহ তদারকি করছে, দেখছে এবং শুনছে। এই কথা শুনে ওবাইদুল্লাহ ইবনে আবদাল বাড়িতে গেছে। বাড়িতে যে বউরে কইতেছে, এ শোনছর মুহাম্মাদের পোলা, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ পুরাপুরি আগে ছিল আর দেখো পুরাটা পাগল। বউ কইতেছে, কি হয়েছে হিজলা, এমন করস কে? মনে রাখবেন, আপনার যত বড় নেতা ওনার খেতা, ওনার যত বড় আলেম ওনার মৌলানা, ওন নবীরে বেল দেয় নাই তার বউতে। মুখ ডাকছো কে? তোমার বউতে তোমার বেল দেয় ধরলাম, মুখ ডেকে রইছো কে? করুণা হয়েছে নি তোমার? এই মুসলমানে বলা, মুখ খোলো এবার, আওয়াজ দাও এবার। এই যত বড় নেতা হবা, যত বড় শিল্পপতি হবা, বউর কাছে দাম নাই। কথা কর না কেন? বউর খেতার মধ্যে গেলে সব বাত, মা বাপ শুদ্ধা বাত। অনেক মগা আছে দেখবেন প্রবাসী, মাই কইছে বাবা আমার লেগে একটা চেন লয়ে আসিস ফিরে আসার সময়। বউ কইছে আমি তোরে না করলাম, চেন আনবি আমার মাল লেগে, নাহলে গিট্টু খুলবো না। কথা কর না কেন? ওই যে পিসাব করে দিচ্ছে, গিট্টু খুলবো না, দরজা খুলবো না, মা বাপ। আল্লাহ যারা আস্তে কথা কয়, তবে সব পুরুষ না, যেটা হিজলা পুরুষ ওইটা। ওই যে কয়ে গেছে না শানা হোসেন সাইফি, হিজলাটা, ওই হিজলাটাই গিট্টুর বয়ে মাল লেগেছে এনারে নাগা। কথা বলে না কেন? ওই রকম শাশুড়ি 1 কোটি 1 পালায় দিলে তোর মায়ের একটা রাতের আদরের শূন্যস্থান পুরা হবে না। শাশুড়ির মাইয়ারে কোলের মধ্যে পাইয়া মার কোলের কথা ভুলে গেছ? মার কোলের মধ্যে বইয়ে মাঘ মাসে শীতের মধ্যে, পৌষ মাসে শীতের মধ্যে একবার না 30 বার প্রস্রাব করছ। কারণ তোর এমনি মেহ আসিল, মেহ
দজভাঙ্গা রোগ। তুই তো 10 মিনিট পর পর প্রস্রাব করছ, কথা কর না কেন? হাই, জোরে কও। এমন কি তুই বিছনায় মচ্ছর, মার কোলে তো মচ্ছরই, 8 বছর পর্যন্ত বিছনায় মুচ্ছর। স্কুলে গেছর ক্লাস 2-তে পড়স, 3 বন্ধু একসাথে পাল্লা দেশের ব্রিজের বার খাড়ায় কারটা কত দূরে যায়। তুমি করছো বুঝছি তো, তুমি যেভাবে সেগায় বলছো বুঝছি, ওই কাম তুমি করছো। লুঙ্গিটা উঁচা করে দে দোস্ত মার দে, কারটা কত দূরে যায় 8 বছর বয়সে। মায়ের একজন ওহেল ব্যাপারী আর একজন দোস্ত আমার ডাকে গেছে, ওই দেখে আমারটা দূরে, কথা কর না কেন? একটু পরে মা কোকসা ধরে ঘুষাই দিচ্ছে, বান্ধব আজকেও মুচ্ছর বিছানে ঘুমিত। ওইটা কয়, মা কয়, মা আমি তো ব্রিজে রেলিং এর খারে পাল্লা দিছিলাম, দেহার আবার কোন পাল্লা দিলাম। গেছেন এরকম একটা জিন্দিগি? যদি যায় থাকে কথা কবি, নাহলে মনে করবো তুই বড় এই মনে এমনি পড়ছো। এরকম একটা জিন্দিগি গেছে না চাচা বাজান, গেছে না এরকম জিন্দিগি? স্বপ্নের ভিতরে দেখতেছেন, মামার বাড়ি যাইয়া হ্যাঁ আমার নানি এক শের চিনেন, বেদ দিয়ে বানাইতো শের, দেহ নাই বাবার জন্মে কিছু। এই তোমার এইটাই নয়, দেখে না ডিজিটাল গুলো, তুমি আর আমি তো দেখছি। এই আগে মা চাল মাইপা পাক করতে যেত, শের মাইপা, কথা কর না কেন? এখন তো কোটটা মাপে, কোটটা মাপে বেড়া, ডিব্বা মাপে, আর মায় মাপ তো শের দিয়ে, কথা কর না কেন? শের এইভাবে দিত আমার মায়, আপনার মায় দিতে দেয় নাই বাবা। ওইটা ছিল বরকতপূর্ণ, আমার নবীর সময়ের শের, ওইটা নবীর সময়ের মাপ। এক শের, আমার মা এক শেরের বেতের বানানো শের এইভাবে দিত, এইভাবে দিত, দিয়ে তারপরে চাউল সাজাইতো, ঠিক না বেঠিক? এখন যে ডিজিটাল মহিলারা আছে, আপনার ভূতের বউ, শের কি জিনিস ওই মগিসিন বই না? আল্লাহ যারা কথা কয় না, দাঁত দুধ বাইন গেল বা অটো গাড়িতে ফেলাইয়া রাত্রি, লিল্লাহে তাকবীর। এই শের মাইপা রসুলের বিবিরা পাক করছে, এই শের মাইপা ফাতেমা পাক করছে, এই শের মাইপা মা আয়েশা পাক করছে, এই শের মাইপা আল্লাহ জান্নাত দান করবে। জানো এটা কত বড় বরকতপূর্ণ জিনিস? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকাও এদিকে। তো ওবাইদুল্লাহ ইবনে আবদাল বরে যে কইতেছে, এ মোহাম্মদ বলে পাগল হয়ে গেছে পুরা। এখন আপনি চোখের পানি ফেলবেন। ওই ওবাইদুল্লাহ ইবনে আবদাল তখনও বেঈমান, তার বউটা ছিল কিন্তু অনেক ভালো জ্ঞানী মেয়ে, কুরাইশ বংশের মেয়ে। লাভ দিয়ে দাঁড়ায় কয়, লোকটারে পাগল কস না, এই মগার মগা আবদালের পোলা, এই আবদালের পোলা ওবাইদুল্লাহ, তুই মোহাম্মদের পাগল কস? তুই দেখা তো সারা পৃথিবীতে তার মতো একটা চেহারা লোক পাবি নাকি? তুই কি কইতে চাস? তুই গোসলখানায় যা, যা তুই গোসলখানায় যা, না তোর কিন্তু একটা মারবো, যা গোসলখানায় যা। আল্লাহ আল্লাহ, কারণ ওই জামানায় পুরুষের চাইতে মহিলারা বেশি ভালোবাসত আমার নবীর। কারণ আপনারা জানেন না, যারা মায়ের ওয়াজ করে, আমাদের মতো বক্তা যারা আছে, পুরুষের চাইতে মহিলারা আমাদের ওয়াজ বেশি শোনে। বিশেষ করে মা ভক্তরা, কথা বলেন না কেন? পুরুষের চাইতে 2 গুণ মহিলা হয়েছে, আমি জানি, আমি শুনতে পাইলাম। কেন আসছে? ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ টিকটকেও দেখি, কান্দনও দেখি, সব জায়গায় দেখি, একটু দেখে আসি না। ঠিক ওবাইদুল্লাহ ইবনে আবদাল, তার বউ ছিল কুরাইশ বংশের মাইয়া, রসুলের বংশের মাইয়া, কিন্তু ওই আবু জেহেলের চামচা বিদায় বিয়ে করতে পারছে। অনেক সুন্দরী মেয়েটা লাভ দিয়ে দাঁড়ায় বলে, এই আবদালের পোলা, এই তুই গোসলখানায় যা। কয় গোসল পরে করি, কয় যা গোসলখানায় যা। খেলা কে খেলে? জোরে বলেন কে খেলে? আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন, এই ওবাইদুল্লাহ ইবনে আবদাল ও গোসলখানায় গেছে, কুয়ার থেকে পানি উড়াইছে, কুয়ার থেকে পানি উড়াইয়া ডিব্বায় ভরা শরীরের মধ্যে মাখছে, গামছা গুমছা দিয়ে সব মুছছে, মুইছে কেবল চোখটা বন্ধ করে পানি ডালতাছে, পানি ডালতাছে, পানি ডালতাছে, পানি ডালার ভিতরে দেখে ও আর জন্ডিস নাই, লেডিস হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা আল্লাহ আকবার আসতে কইছে, হাড়ের রোগ ধরে আজীবনের লেগে অঙ্গ হইলে দিবা। আল্লাহ পারে কি পারে না? মাঝে মাঝে দেখো না, পুরুষ ছেলে ঘুমাইছে রাতের বেলা, সকালবেলা হে পুরা মহিলা হয়ে গেছে। হয় না? হয় না?
হরমোনের কারণে পুরুষ মহিলা হচ্ছে, মহিলা পুরুষ হচ্ছে। আর আমাকে বক্তাও তো একজন মহিলা পুরুষ আছে। কথা কন না কেন? ঠিক যদি এই জামানায় যদি হতে পারে, ওই জামানায় তার নবীর ক্ষেত্রে কেন আল্লাহ পারবে না? উবাইদুল্লাহ ইবনে আব্দাল গোসলখানায় যাইয়া সবে মাত্র পানি ঢালছে, চোখ বন্ধ কইরা, চোখ বন্ধ কইরা ডলতাছে, ডইলা মইলা চোখ খুলে দেখে সবকিছু আমি মহিলা। জন্ডিস আসলে লেডিস হয়ে গেছে। এখন কর বউতে ধাক্কায় বাড়াইছে গোসলখানায়, দরজা লাগায় করতেছে বেড়া ল্যাংড়ায় গোসল। এখন যদি দেখে হে বিডি, কেমন লাগবো? ও তো একই একই আমার সব নিল কেডা? আমার যন্ত্রপাতি কই গেল? কে নিয়ে গেল? আমার বাপের বানার কথা না, হাসবে না বেটা, খবরদার হাসবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বাপের বানানোর কথা না, এখন আমার আল্লাহ দেখাই দিছে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার নবী সারা দুনিয়ার নবী, খালি তোকে মক্কার নবী না, বাংলাদেশের নবী, পাকিস্তানের নবী, ইন্ডিয়ান নবী, দক্ষিণ আফ্রিকার নবী, সারা দুনিয়ার নবী আমার নবী। আমার নবীর মিরাজকে তুই অস্বীকার করছ, নবীর পাগল কইছ, তোরে আমি রাস্তার পাগল মানে দেখায় দেব। আমার নবীর হিট করলে কাউন্টার দিব আমি আল্লাহ। এখনো পর্যন্ত আমার নবীর কেউ গালি দিলে তুইও হিজলা হয়ে যাবি, তুইও হিজলা হয়ে যাবি, নয় তোর পোলাপান হিজলা হয়ে যাবে। কথা ঠিক না বেঠে? মুসলমানের পোলা এখনো আমার নবীরে গালি দেশ, আজকের নবীরে গালি দিয়ে বলে তবে মোহাম্মদ ছিল একটা লুচ্চা। কাদিয়ানির গোষ্ঠী এখনো বলে আমার নবী ছিল একটা চরিত্রহীন। বাইরে জাগায় মাইরে ফেলবো। কথা ঠিক না বেঠে? যদি আল্লাহ পাক আলেমুল আমার হাতে ক্ষমতা দেয়, কত ধানে কত চাউল শেয়ার মাইফা মাইফা বুঝাই নেব। তখন আর পালা না, সার এক সারের উপর সোয়া সার মারবো, কোক সাজরায় মারবো, মার খাইছি না মার দেব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তবে আমি বলবো এই জমিনের মালিককে, ওই আল্লাহ আছে না নাই? একদিন না একদিন সারা পৃথিবী মুসলমান শাসন করবে। আসতেছে আমেরিকা পর্যন্ত, আমেরিকার গভর্নর আমেরিকা শুদ্ধ শাসন করবে মুসলমান, ব্রিটেন শাসন করবে মুসলমান, চায়না শাসন করবে মুসলমান, ইন্ডিয়াও শাসন করবে মুসলমান। ইন্ডিয়া মুসলমানের হাতে ছিল না? আল্লাহু আকবার জোরে বলেন। এই যে সম্রাট আকবর, সম্রাট শাহজাহান, এগুলা কি? এটা মুসলমানের নাম না তোমার মতো কাডা মুসলমানের নাম? এগুলো আকাডার স্মৃতি। আগ্রার তাজমহল আমার মুসলমানের বানানো। আল্লাহু আকবার বলো। ফাতে কিল্লা এখনো পর্যন্ত ভারতে, যেটা জাদুঘর হিসেবে দেখায় দেখায় প্রতিদিন বিলিয়ন বিলিয়ন কোটি টাকা ইনকাম করে। এই যে কসাই মুদি, এটা মুসলমানের সম্পদ। আল্লাহু আকবার বলতে পারলা না? ইন্ডিয়া আমার জীবনে 32 বার উপরে গেছি বেটা। ইন্ডিয়ার এমন কোন প্রদেশ আছে না আমি যাই নাই। এই যত বড় বড় দামি দামি যা দিয়া তারা ব্যবসা করে, যেটা দেখায় দেখায় জাদুঘর হিসাবে তারা ব্যবসা করে, প্রতিদিন বিলিয়ন বিলিয়ন কোটি টাকা, সব মুসলমানের বানানো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর 5 মিনিট ওয়াজ করব, খিচুড়ি ঠান্ডা হয়ে যাইতেছে। আল্লাহ পারে না? তার বন্ধুর মেরাজ স্বীকার করছে, দেখে আমার মেশিন পত্র নাই। কি হলো? সবকিছু উল্টা পাল্টা, তোর চেহারা তাকে কে বালা, বুঝেন নাই? পুরা জন্ডিসের জায়গায় লেডিস। এখন কি লজ্জাস্থান রাখবো কি রে? আসবে না। পুরা কাপড় চোপড় এখন তো আগের তার যেগুলো গোসল খারা নিয়ে আইছিল, শার্ট আনছে, প্যান্ট আনছে, পায়জামা আনছে, লুঙ্গি আনছে, এগুলা পরবো। এখন তোর 3 পিস লাগবো। এখন চিন্তা করে 3 পিস পামু কই? লিল্লাহে তাকবীর। ও ভাবতে পারতাছে না যে আমি না আর একজন। এ কি? ও ওর 3 পিস আনার জন্য যাইতেছে রাস্তা দিয়া। ইন দি মিন টাইমে আপনাকে জানা আছে, এমন একটা যুগে আমার নবী আসছে, যেই যুগে তার নিজের মেয়েকে বাবায় দাসী বানায় রাখতো, নিজের মাকে দাসী বানায় রাখতো, নিজের আপন বোনকে দাসী বানায় রাখতো।
নিজের আপন মেয়েকে বাবাই বলতো আমি নিজে পালছি, আর এক জায়গায় বিয়ে দেবো কেন? ঘরের মধ্যে রেখে দিত, জেনার কারখানা বানাই ফেলতো। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? মেয়েদের কোনো দাম ছিল না। কোরআন শরীফের কথা। সেই যুগে যদি এইরকম একটা সুন্দরী রাস্তা দিয়ে 3 পিস তালাশ করতে যায়, আরে তুইব 4-5 জনের ধৈর্য জোর করিয়া ঘোড়ার গাড়ি তুড়াইয়া লয়ে গেছে গা, কইতে কই দেশ নিজেও জানে না। যাওয়ার পরে 1-2 বছর নাও, ওর আন্তাজে 12 বছর গেছে গা। 12 বছর যাইয়া ছাওয়াল মেয়ে হয়েছে, সেই ঘরে সংসার করছে, শ্বশুর শাশুড়ি খেদমত করছে, মেলার মধ্যে গেছে, কত কিছু করছে। কিন্তু আর ভিতরে ওই যে কামড়, এ কি হইলো? আমি ছিলাম জন্ডিস, হইলাম লেডিস, এর ভিতরে আবার সংসারও করতেছি, সবই করতেছি। কি হইলো? কি হইলো? কি হইলো? কি হইলো? এবার আমার দিক তাকাবেন আর কানবেন, আমার বাপের বানানো কথা না। 12 থেকে 13 বছর সংসার করার পরে পোলাপান ধুইয়া একদিন আবার গোসলখানায় ঢুকছে। গোসলখানায় ঢুকে যখন বসছে, পানি ঢালছে চোখ বন্ধ করে, দেখে সেই ওবায়দুল্লাহ ইবনে আবদাল। আমি আর রাজি করি না। আমার বোঝা শেষ, গরম খিচুড়ির লোভেই তোমরা আইসো, কোরআন হাদিসের লোভে আইও নাই। এইবার লাস্ট চান্স। চোখ বন্ধ করে আবার ডিব্বা ভরে পানি ঢালছে, গোসলখানায় যায় দেখে ওবায়দুল্লাহ ইবনে আবদাল। এখন আবার চিন্তায় পড়ে গেল, ঘটনা কি? কিরে, আমার লুঙ্গি দিয়ে হেনে, আমার প্যানে হেনে, শার্টে হেনে, ঘটনা কি? সময় গেছে 12 বছর। ওখানে বসে বসে চিন্তা করতেছে। আই আমার বউরে দেখছিল, ওর বউ যে ধাক্কাই আর গোসলখানায় পাঠাইছে। ওর বউ সবে মাত্র খেজুরের ডাটা কাটতাছে, রুটি বানাবে আর লাউ দিয়ে ওরে সুন্দর করে তরকারি রান্না খাওয়াবে। ও গোসল টোসল করে আয়া দেখে ওর বউ এখনো পর্যন্ত তরকারি করতেছে। জোরে, আরো জোরে। ইন্দিমি টাইমে বউ কইতেছে, কি ব্যাপার, গড় গড় চোখ করে চাচকা, কি একটু আগে তো মোহাম্মদের পোলারে পাগল ছাগল কত কিছু কইলি, বড় বড় চোখ করে চাচকা, আর কি হবি, মারবি যাইয়া? না রে বউ, একটা সত্য কথা কহ, তুই কত বছর ধরে এই লাউ করতাছ? বউরার কাছে আসলে বডি, ওটা নিয়ে খারাইছে। একটু আগে কয়ে গেছে মোহাম্মদ পাগল, এখন আমারে পাগল ভাবছর? গোলামের পুত তোরে আগে খাইয়ে নি, তুই তো আসলে পাগল হয়েছ। এ হিরণসি কি হয়েছে কয় রাখ, বডি থো। এখন কানবেন, বহুত আসছেন, বডি থো কে? চল মোহাম্মদের বাড়িতে যাও। জোরে 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 বাড়িতে যাবো কে? আর দরকার আছে, চল না, চল। এবার কানবেন। আমার নবী সবে মাত্র ওবায়দুল্লাহ ইবনে আবদালকে দরজার সামনে পাইয়া বলে, আয় আয় আমার বুকে আয়। তুই যে স্বপ্নটা দেখছ, এই স্বপ্নটা আমার মালিক তোরে দেখাইছে। তুই যে চোখটা বন্ধ করছর, মানুষ যখন চোখ বন্ধ করে ঘুমায় তখন অনেক স্বপ্ন দেখে। সে আমেরিকায় গেছে, লন্ডন গেছে, সে ঢাকায় গেছে, তার প্রেমিকাকে লইয়া ট্রেনে বসে ঘুরতাছে, মোটরসাইকেল নিয়ে যমুনা সেতুর পারে ঘুরতাছে তার প্রেমিকাকে লইয়া। হঠাৎ করে ওষুধ খাইয়া দুজন শীত হয়ে পড়ে দেখে খাটের নিচে কোলবালিশে পড়ে গেছে। কথা কষ্ট গেল, যুবক পোলাপান বুঝবি। ওবায়দুল্লাহ ইবনে আবদাল, তুমি যে দেখছো 12 বছর যে মহিলা হইছো, তুমি যে আমার মেরাজকে অস্বীকার করছিলা, যে আমি 27,000 বছর আমার আল্লাহর বাড়িতে ছিলাম, এটা তুমি আমি বলার পরে তুমি আমার পাগল বলছিলা। তোমার যদি আল্লাহ পাক মাত্র 5 মিনিটের ভিতরে অথবা 12 মিনিটের ভিতরে 12 বছরের খেলা দেখাইতে পারে। আমিও আল্লাহর বাড়িতে যাওয়ার আগে ওযু করে গেছিলাম। আমি আল্লাহর বাড়িতে 27,000 বছর ঘুরে আসার পরেও দেখি ওযুর পানি এখনো গড়ায় যাইতেছে, এখনো ওযুর পানি গড়ায় যাইতেছে। তাহলে আমি যে তোমাকে বলছিলাম যে আমি আইসা দেখি ওযুর পানি গড়াইতেছে, এতটুক সময় আমি আল্লাহর বাড়িতে ছিলাম, কিন্তু সময় গেছে 27,000 বছর। তুমি শুই না আমারে পাগল বলছিলা। এই কথা শোনার পরে বা ইখতিলাফ, একজন ইমাম বলে ওবায়দুল্লাহ ইবনে আবদাল সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কেউ আবার বলে ওবায়দুল্লাহ ইবনে আবদাল নবীর কাছ থেকে ছুটি এসে বলে, নবী গো, আমি আপাতত আপনার কাছে কালেমা পড়লাম না, কিন্তু আমার জীবদ্দশায় আর কোনোদিন আপনার বিরোধিতা করুম না। আমি কোনোদিন আবু জেহেল ডাকলেও যাব না গো নবী,
যদি আপনি কোনোদিন এই দেশ ছাইরা কোথাও যান, সেদিন আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হব। ও আমার টাঙ্গাইল কালীহাতির ভাইরা, ভাঙ্গাবাড়ি ভাইরা, কবরস্থান কমিটির ভাইরা রে, এই মেহেরাজের সাথে চোখের বাড়ি ফেলাই আমার মাওলার দেখাইয়া দিবা গো। হাউজে কাউসার যদি চাও, চোখের পানি দিয়ে এখন কিনে নিবা বাবা। এই যে একজন নামাজি যারা হাউজে কাউসার পাবে, একজন কোরআনের হাফেজ বাবা যারা হবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই মহিলা পুরুষ হাদিসে আসছে যার জন্য হাউজে কাউসার দলিল হবে, এই শীতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর এই বান্দা কবরে যাওয়ার সাথে সাথে বুখারীতে আছে কিতাবুস সালাহ, কিয়ামতের মার যেদিন শুরু হবে, ওই লোকটা তার বিবিরে কবে ওযুর পানির বদনা কই ফাল ওযু মুসাল্লি, তাড়াতাড়ি বদনা দিয়ে ওযু করব, নামাজ পড়বো। ফেরেশতারা কইবে এই পাগল, কি ওযু করবা? এখানে কোনো নামাজ রোজা কিচ্ছু নাই, ওযুও নাই, তোমার না মৃত্যু খাটে বসাইয়া মুর্দার গোসলের সময় ওযু করাই দিছে, ওই ওযুই আছে এখনো, ওযু ভাঙ্গে নাই, ওযু ভাঙ্গে নাই, ওযু ভাঙ্গে নাই। কও কি হইছে, কি হইছে? ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। ওঠো ওঠো, বুড়া কাইছে, অবদা মানে বুড়া, ওঠো ওঠো, ইয়াউমা নাহশুর, আজকে এই দিন, আজকে হিসাব নিকাশের দিন, ওঠো, বুড়া কাইছে, গাড়ি আইছে, ওঠো ওঠো, মালিক হিসাব নিবে। আর কিসের সাতার হিসাব? আমি হিসাব করে ঘুমাইলাম, আমি আসর পরে ঘুমাইলাম, মাগরিবের নামাজ পড়বো, ওযু করবো, তোরা কইতেছস কোটি কোটি লক্ষ কোটি বছর চলে গেছে, আর বিশ্বাস করি না। বুখারীতে আছে কিতাবুস সালাহ, ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা, আপনি তো সারা জীবন নামাজ দিয়ে ব্যস্ত ছিলেন, কবরে আইয়াও নামাজ নিয়ে ব্যস্ত ছিলেন, ওঠেন, ও বুড়াকে ওঠেন। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। বুড়াকে উঠাই আল্লাহর সামনে নিয়ে কবে, আল্লাহ, সব মানুষ ভয়ে কাঁপে, আর তোমার এই পাগল ওযুর পানি খুঁজে, তোমার এই পাগল যায় নামাজ খুঁজে, তোমার এই পাগল তাসবিহ খুঁজে। আমরা ফেরেশতারা সাক্ষী, আল্লাহ বলবে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাতাহনা আবওয়াবাস সামা, ফাতাহনা আবওয়াবাস সামা। ওর হিসাব আমি দিব, ওর জন্য জান্নাতের বিছানা বিছা, ওর জান্নাতের খুশখবরি দিয়ে দে, ওর জন্য জান্নাতের রাস্তা খুলে দে, ফাতাহনা আবওয়াবাস সামা, জান্নাত থেকে ওর রাস্তা খুলে দে। বাবা বাবা, দুনিয়া ছেড়ে যাইতে বাবা, যাবেন না বাবা। এই যে কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল, আপনারা বয়ে বয়ে কান্তাছেন, আমি জানি। অনেকের জনম দুঃখিনী মাই কবরে শুয়ে রয়েছে, এই ইলিয়াসুর রহমান জিহাদির মাও কবরে শুয়ে রয়েছে। পৃথিবীতে সবচেয়ে দামি হলো বাবা আল্লাহ, আল্লাহ রসুলের পরে তার জনম দুঃখিনী মা। মায়ের জন্য যারা কাঁদবেন এই শীতের রাত্রে, আপনার মা যদি কবরে চলে যায়, খোদার কসম, আপনার চোখের পানির খাতিরে যদি আপনার মার কবর আযাব মাফ হয়, আপনার সন্তানও একদিন এই ভাঙ্গাবাড়ি মাহফিলে বসে কাঁদবে, আপনার সন্তানের চোখের পানির খাতিরে আপনারও জান্নাতের ফয়সালা হবে। মাত্র 5টা মিনিট আমার দিকে তাকায় তাকায় কাঁদবা। আমি জানি না এই ময়দানের মধ্যে কার যেন মা নাই গো। এই যে সানোয়ার হোসেন সাইবি, আমি বাবা আগে জানতাম না ওরও মা নাই গো। এই দুনিয়ায় যাদের মা নাই, ওদের দুঃখ বুঝবার মতো কেউ নাই। আমি সেই বাড়িতে বাবা খাবার খাইছি, রেস্ট হইছি, হয়তো এই বাড়ির মালিকের মা বাবা আছে কিনা জানি না গো মালিক। এই কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল, এই কবরে মাটির নিচে কার মা ঘুমাই রয়েছে জানি না। মহিলা প্যান্ডেলে আমার কোন মায়ের মা কবরে, বাবা কবরে, আমি জানি না গো। গতকালকে মাহফিল করছি বাবা মানিকগঞ্জ, যুব কমিটির মাহফিল ছিল বাবা, ওটা ছিল ঈদগাহ কর্তৃক আয়োজিত, আজকে হলো কবরস্থান কর্তৃক আয়োজিত। আমি আপনাদের দিলটাকে নরম করার জন্য বলছি, গতকালকে এক মহিলা বাবা আমার গাড়ির সামনে দৌড়ে আসছি,
হয়তো মহিলার, কারণ মানিকগঞ্জের পুরুষগুলা বেশি থাকে পূর্বাস, পুরুষের সাথে মহিলা বেশি হয়েছে কালকে, তারপরে আপনাকে থেকে 10 গুণ লোক বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। একটা মহিলা প্যান্ডেল থেকে মোনাজাতের পরে আমার গাড়ির কাছে দৌড়ে আইছে। এয়া কি বলে জানেন? বাপজি গো তুমি একটু দিকে আও। আমি বলি, কি হয়েছে মা? যদি জায়েজ থাকে আমি তোমার কপালে একটা চুমা দেই। আমারে কয়, আমি তোমার মার সাথে বেশি বয়স বাবা, আমার 65 বছর বয়স। আমি বললাম, না মা, এটা করণ লাগবে না, আপনি কি বলবেন বলো। কোথায়, বাবা তোমার হাতটা আমার একটু দাও। চিন্তা করলাম এই মহিলারে দেখা তো জায়েজ, কারণ মহিলাকে 60 বছর পরে দেখা জায়েজ। আলহামদুলিল্লাহ বলেন। কারণ 60 বছরে মহিলারে দেখলে, ওই মহিলারে দেখলে হারাম যেই মহিলারে দেখলে ভিতরের থেকে গুনার কথা চিন্তা আসে, আর যেই মহিলার দেখলে গুনার কথা চিন্তা আসে না তারে দেখা জায়েজ। এবং ওই মহিলারে দেখা জায়েজ যেটা আপনারা জানেন মাসে মাসে আমাদের মা বোনদের যেটা হয়, ওইটা যদি বন্ধ হয়ে যায় তারে দেখা জায়েজ। এ মুসলমানের পোলা, আমি তো জানি মায়ের দেখা জায়েজ। মা আমার সামনে দাঁড়ায় বলে, বাপ গো আমার 65-68 বছর বয়স হলো, আমি তোমার মার মতো বাপ। তুই যেভাবে, তুই তো মহিলা প্যান্ডেল দেখোস নাই বাপ, মহিলাগুলা পাগলের মতো চিল্লাইছে আর গলা কাটা মুরগির মতো কানছে। কেন কানছে জানোস বাবা? পুরুষরা যেরকম তোরে বাস্তবে দেখছে আর আমরা পর্দায় দেখছি বাবা, তোর চোখের পানিতে বুক ভেসে গেছে। তুই যখন মা কই একটা টান দিছ, আমার বুকের মধ্যে কোষের কালের মতো আঘাত করছে। আমি জানি মহিলা প্যান্ডেল আমার অনেক মায়ের আছো, মা তোমরা 4টা বোন আছিলা মা, 5টা ভাই বোন আছিলা। গরিবের ঘরে জন্ম নিছো মা, হয়তো চেহারা ভালো ছিল, প্রবাসীর কাছে বিবাহ হয়েছে। আজকে লাখ লাখ টাকা দামের খাটে ঘুমাও মা, বিল্ডিং এ ঘুমাও মা। এমন একদিন ছিল তোমার বাবা ঠিক মতো একটা খাটও দিতে পারে নাই, 4-5 ভাই বোনে এক খাটে এক চকিতে ঘুমাইতা। চকিটা এতই দুর্বল ছিল, ঘুমাইতে গেলে রাতভর কটকট করে আওয়াজ হইত। একটা ভালো খেতা ছিল না মা, একটা ভালো 3 পিস ছিল না। তোমার বাবা একটা ভালো চাদরও কিনে দিতে পারে না স্কুলে যাইবা। মা আমি জানি আমিও তো গরিবের ঘরে জন্ম নিছি মা, ফাতেমা তো নবীর ঘরে জন্ম নিছে। ফাতেমার ফ্যামিলি এত দুর্বল ছিল বাবা, সানোয়ার হোসেন সাইফি বলে গেছে ফাতেমা সেদিন বিদায় নিয়ে যাবে গো বাবা। আলী জিজ্ঞেস করে, ফাতেমা এতগুলা কাপড় চোপড় তুই ধুবি কেন ফাতেমা? নবী না কইছে আমার ফাতেমা যদি কষ্ট পায় আমি নবী কষ্ট পাবো। আল ফাতেমা তো বোঝা তুমি মিন্নি, আমার ফাতেমা কিন্তু আমার শরীরের একটা গোশতের টুকরা। তোমার এত কাপড় চোপড় ধুইতে হবে না শীতের মধ্যে। ফাতেমা মারা গেছে কিন্তু শীতের মৌসুমে, মনে রাখবেন। মাত্র 5টা মিনিট আমার দিক তাকায় থাকবেন, দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। সানোয়ার হোসেন সাইফির ওয়াজ দিয়ে শুরু করছি, তার ওয়াজ দিয়ে শেষ করবো। তাকাও, সামনের হাল যেদিকে যায় পিছনের হাল ওদিকে নেওয়ার নামই হলো বক্তার কেডি। এদিকে তাকাও, এক বালতি পানির মধ্যে ফাতেমা 30-32টা জামা কাপড়, 2-5টা ছেলে মেয়ের কাপড়। ফাতেমার ছেলে মেয়ে কিন্তু 2টা না 5টা ছেলে মেয়ে। আল্লাহু আকবার জোরে বলো। কয়টা ছেলে মেয়ে? 5টা ছেলে মেয়েরা এটা ফাতেমা মারা যাচ্ছে। এই বেটা তুমি তো জানো খালি হাসান হোসাইনের নাম। ফাতেমার 3টা পোলা 2টা মাইয়া। আল্লাহু আকবার বলতে পারলা না? হোসাইন যখন শহীদ হয় তখন হোসাইনের সাথে ফাতেমার বড় মেয়ে জায়নাব ছিল। জায়নাব বলছিল 10ই মুহররম বাইরে তুমি যে যুদ্ধের পোশাকটা পরছো, তুমি যে 10 দিন ধরে এক ফোঁটা পানি খাও না, তুমি কি পারবা যুদ্ধ করতে? তখন হোসাইন তার বোনকে বলছিল, বোন রে তোরে আমি অনেক আদর করে পালছি, তুই আমার 3টা ভাইয়ের পরে তুই আমার বোন। আল্লাহু আকবার বলতে হবে। আমার একটা বোন একটা ভাই মারা গেছে মা মৃত্যুর পরে, মোহসেন মারা গেছে আর উম্মে কুলসুম মারা গেছে, আর তুই আমার বোনদের মধ্যে একটা বোন বাইসে আসোস, আমরা 3 ভাই বোন বাইসে আছি। বোন রে বোন, আমি যদি শহীদ হয়ে যাই তুই মাত্র নানার কবরের কাছে যে বলবি, না না
10 দিন আমার হোসেন বাইরে পানি দেয় নাই। তুই আমার ডানার কবরের কাছে দিয়ে বলবি, তোরে যদি ওরা বাসায় রাখে, তোরে যদি ওরা জীবিত রাখে, তোরে যদি শহীদ না করে, তুই নানার কবরের কাছে দিয়ে বলবি, নানির নানি আয়েশার রুমের মধ্যে বইয়া বইয়া কবি, না না আমার বাইরে ওর 11 দিন পানি দেয় নাই, 11 দিন পানি দেয় নাই, আমার ভাই পানি ছাড়া শহীদ হয়েছে। এই জয়নাব ছিল ফাতেমার বড় মেয়ে। আল্লাহু আকবার জোরে বলতে পারল না? সানার হোসেন সাইদবি সময় রবে বলতে পারে না, আমি বলে দিয়ে যাই, শোনো, 2 বালতি কাপড় চোপড়, 32টা কাপড় চোপড়, 5টা ছেলেমের কাপড় চোপড়, স্বামীর কাপড়, ফাতেমার কাপড় সব ধুইয়া বিদায় নিয়ে যাবে আজকে। আজকে বিদায় নিয়ে যাবে ফাতেমা। কারণ ফাতেমা সেহেরি খাইয়া নামাজ পড়িয়া, ইশাকের নামাজ পড়িয়া ঘুমাইছিল আধা ঘন্টা। ঘুমের ভিতরে আব্বা ডাক দিছে, ফাতেমা আর কাঁদতে হবে না, তোর চেহারায় মাইস্তে পড়ে গেছে মা, বাবার জন্য কাঁদতে কাঁদতে চোখের মধ্যে কালো হয়ে গেছে, আর কাঁদতে হবে না। সেহরি করছর দুনিয়ায়, ইফতারি করবি বাবার সাথে। জোরে 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 বলে বোঝা গেল মেয়েরা বাবারে অনেক ভালোবাসে। বাপ যদি মারা যায়, মেয়েরা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। ছেলেরা মাত্র 40 দিন 1 সপ্তাহ কান্দে, মেয়েরা কান্দে সারা জীবন। যতবার বাবার বাড়িতে আসে, বাবার কবরটা দেখেই ওই দরজার কাছে কাঁদতে শুরু করে, আব্বা তুমি যদি ছিলাই বাড়িতে, আমাকে আদর ছিল, আজকে তুমিও নাই, আমাকে আদরও নাই। আব্বা মা তুমি যতদিন ছিলা ততদিন আদর ছিল, মা আজকে তুমিও নাই। ভাই বুড়া কেউ একটু ফিরাও দেয় না, চকিও দেয় না বইতে। মা মনে রাখবা, এখন চিল্লাবার কানবা। ফাতেমা এই 6 মাসই কানছে, 1 সেকেন্ডের জন্য ফাতেমার চোখের পানি কমে নাই। চোখ কালো হয়ে গেছে, মাজায় ব্যথা হয়ে গেছে, ফাতেমার পেটে ব্যথা, মাজায় ব্যথা, মাথায় ব্যথা, চোখ কালো, মাইস্তে পড়ে গেছে বাবার জন্য। কানতে কানতে, আব্বা তুমি গেলে আমার লয়ে গেল না কে, তুমি গেলে আমার লয়ে গেল না কে, তুমি গেলে আমার লয়ে গেল না কে। ফাতেমা শুধু এই কথা ঘুমের জুলো বলতো। লিল্লাহে তাকবীর, জোরে 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 জোরে। আল বেদায় ওয়ান নেহার মধ্যে দেখবেন বানানো কথা জেহাদি বলেন, আমার দিকে চাই রয়েছে এতগুলা ক্যামেরা। এই মহিলা, আমি জানি তোমরা বাবারে অনেক ভালোবাসো। ঠিক আমার নবীর কান্দা কবুল হয়ে গেল। ফাতেমা সেরি খাইছর মা? খাইছি। আলী খাইছে? খাইছে। আব্বা? হাসান হোসেন খাইছে? খাইছে। তোর কয়টা ছেলে মেয়ে রোজা? মা শুধু যে দুধ খায় কুলসুম ও সারা সবাই রোজা। আব্বা তুমি যে জায়নাবরে কোলে করে ইমামতি করতে, বাবা ওরে আমি রোজা রাখছি। লিল্লাহে তাকবীর। আব্বা জায়নাবের বয়স কিন্তু 4.5 শেষ, 5-এ পড়ছে। আব্বা আমি জায়নাব রোজা রাখছি। খালি কুলসুমে রাখতে পারি না আব্বা, ও এখনো দুধ খায়। দুধ খাওয়া বাচ্চা রেখে কিন্তু ফাতেমা বিদায় নিচ্ছে। আমার দিকে চিল্লাবার কান। ভাই ফাতেমার 5 নাম্বার মেয়েটা শুধু রোজা রাখে নাই, সবাই রোজা। আমার নবী বলে, মা তোর কষ্ট হইব না আমার কাছে আইতে? না আব্বা, আমি তোমার কাছে আইতে কষ্ট হইব না। তাহলে ঠিক আছে, সেহরি খাইছ, ইফতারি আমার লাগাইয়া করিস। ফাতেমা আজকে সব কাপড় চোপড় দিয়ে বিদায় নিয়ে যাইতেছে। কুলসুম যে ফাতেমার ছোট্ট মেয়েটা ছিল, ফাতেমার ইন্তেকালের পরই মারা যাবে। এইভাবে আলীর কোলে দিয়ে বলে, আমার এই কলিজার টুকরা জান্নাতের দুলালিরে তুমি দেখে রাখো। আমি জানি আমি ইন্তেকালের পরে তুমি বিয়ে করবে, আমার ইন্তেকালের আগে না। আমার এই কুলসুমরে দিয়ে বইল, এটা আমার জানের জান, পরানের পরান মেয়েটা আমার, ওরে যেন মায়ের আদর দিয়ে বড় করে। আমার আল্লাহ বলে, তুই যারে জানের জান কইছস, আমার নবী তোরে জানের জান কইছে, তোরে 6 মাস পরে লই আইছি। আর তুই যারে জানের জান কইছস কুলসুম রে, ওরেও আমি রাখবো না, ওরা আমি নিয়ে আসবো, ওরা আমি নিয়ে আসবো, ওরা আমি নিয়ে আসবো। আর তোর আর একটা ছেলেরে নিয়ে আসবো, সেটা হলো মোহসেন।
তোর 3টা ছেলে মেয়ে বেঁচে থাকবে, সব 2টা মারা যাবে। বাজান এবার আমার দিক তাকাবেন আর চিল্লাবেন মাত্র 5টা মিনিট। জানি না কার মায় কবরে শোয়া। মেয়েরাদের চাঁদে কান্দো, কে কইছে তোমার গুনাহ মাফ হবে না? গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম। যুবক, তুই জীবনে কত প্যাকেট সিগারেট খাইছর, কত প্যাকেট বিড়ি খাইছর, কত প্যাকেট গাঁজা খাইছর যুবক, কত গুনাহ করছর, সব গুনার কথা মনে করে এখন চোখের পানি ছেড়ে দিবি। এই ময়দান ছাড়ার আগে তোর কোনো গুনাহ থাকবে না। এই মিরাজের সাথে তোর গুনাহ মাফ, তোর গুনাহ মাফ। কলিজার ভাই, তোর গুনাহ মাফ, তোর গুনাহ মাফ, তোর গুনাহ মাফ। তুই খালি জীবনের একটা গুনার কথা মনে করে কাঁদতে থাকে, একটা মাফ হইলে সব মাফ। আমার আল্লাহর মতো দয়ালু পৃথিবীতে কেউ নেই। তাকাও এদিকে, স্বামীরে বলতেছে, এই যে আমার জান্নাতীরে রেখে গেলাম। কি কও তুমি, কি বলতেছো? হ্যাঁ, আব্বা আমার আজকে বলছে সেহরির পরে সেহরি খেয়েছি তোমার সাথে, ইফতারি করবো আব্বার সাথে। আলী চোখের পানি দিয়ে বলে, তাহলে আমি কাপড় ধুই, তুমি বসো। না, আজকের খেদমতটুকু আমারে করতে দাও। কাপড় চোপড় গুলো যখন ফাতেমা ধোয়, এদিকে তাকান, ফাতেমা বুকের ব্যথায়, মাজার ব্যথায় কোহাইতেছে। আল্লাহ গো, মৃত্যু এত কষ্ট যন্ত্রণা, আল্লাহ মৃত্যু এত কষ্ট যন্ত্রণা। আল্লাহ, আমার আব্বা কইছে আমারে ইফতারি করার কথা, তুমি কিন্তু আমার ইফতারির আগে লয়ে যাই, আমার আব্বার লগে যে আমি ইফতারি করবো। কিন্তু আল্লাহ, তুমি আমারে নিয়ে যাইবা যে এমন সময়, যে সময় ইফতারির টাইম থাকবে না, কোনো নামাজের টাইম থাকবে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আলী 1টা মিনিটের জন্য ফাতেমার কাছ থেকে সরে না, নামাজ পড়ে দৌড়ে আহে, ফাতেমা আমার ছেড়ে যাবে, ফাতেমা আমার ছেড়ে যাবে। আব্বাই কইছে আজকে ইফতারি করবে, যদি সত্য হয়ে যায় আমি ফাতেমার কাছ থেকে সরব। দৌড়ে ফাতেমার মাজা ডলে, পিঠ ডলে, আদর করে কলিজা, কলিজা, আমার কলিজা, কলিজা। ফাতেমা বলে, যদি আমারে তুমি কলিজা ভাবো, একটা ওয়াদা দাও। কি? 1 নম্বরে আমার জান্নাতের 2টা দুলাল হাসান হুসাইন, যেই 2জনটা আমার নবী আমার বাবা জিব্বা দিয়ে দিয়ে আদর করত, এই 2জনকে তুমি কোনোদিনও বাপ হারা করবা না। মা হারা হয়ে যাবে, কিন্তু বাপ হারা কোনোদিন করবা না। ওরা যত অন্যায় করবে, ওদের গায়ে টর্চারিং করবে না, ওদের যারা কষ্ট করো, ওদেরকে তুমি কষ্ট দিবা না। ঠিক আছে? 2 নম্বরে, আমি ফাতেমার জানাজায় কোনো পুরুষ ডাকবা না, কাউকে ডাকতে হবে না। আমার জানাজা করার জন্য জানাজার দোয়া, যা দোয়া করার আমার আব্বাই করবো। তোমার অন্য কোন সাহাবীর ডাইককে আমার জানাজা করাইতে হবে না। যাদের আমারে দেখা জায়েজ, তাদেরকে নিয়ে তুমি জানাজা করবা। 3 নম্বরে, আমার যে তক্তার উপরে করে কবরস্থানে নিয়ে যাবা, এই তক্তাটা, এই যে মহিলাদের যে পালকি, এই যে পালকি চিনেন না, যেটা নিয়ে যায়, এটা কি কেন এইভাবে ডাকে নেয়? এই ঢাকার সিস্টেম ফাতেমার থেকে শুরু হয়েছে। তুমি এমন ভাবে ডাক্কা নিবা, আর তুমি কারো কাঁধে নিবা না, তুমি নিজে আমারে হাসান রে যেমন কোলে নাও, ঠিক এইরকম আইরে কোলে করে আমার কবরস্থান করতে নিয়ে যাবা। আমারে এত ছোট করে নিবা যেন বুঝতে না পারে যে আমি ফাতেমা কতটুকু ছিলাম। 4 নম্বর, আমার কবরটা আমার লম্বার থেকে ছোট খুঁজবা। কবর ছোট বড় কোনো পার্থক্য না। যদি আমার কপাল ভালো হয়, কবর ছোট খোঁজো আর বড় খোঁজো, আল্লাহ বড় করে দিবে। কারণ বেনামাজি বদমাইশের কবর তুমি যত বড়ই খোঁজো, কবরে রাখার সাথে সাথে ডাইন পাশের মাটি বাম পাশে চলে যাবে। কবর এত সংকীর্ণ হবে, ওই হাদিসটা পড়ছে অর্থ করতে পারে নাই, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারোর জন্য কবরটা হবে জাহান্নামের টুকরা। এই কবরের মধ্যে 99টা সাপ হবে। 99টা সাপের মধ্যে সবচেয়ে বড় সভাপতি যে সাপটা, ওর নাম থাকবে গাজ্জা। ওর নাম কি? জোরে বলো, কি নাম? গুজ্জা, গাজ্জা, সব্বা, সুম্মা, সৌমা, সল্লা,
নামাজের নামে একটা সাপ থাকবে, গাজ্জাজে ওই 99টা সাপের সভাপতি থাকবে। ইমাম গাজালি মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে লেখছে এত বড় ভয়ঙ্কর থাকবে, ওর জিহ্বাটা থাকবে উহুদ পাহাড়ের মতো, ওর মাথাটা থাকবে নীল বর্ণের, ও থাকবে 99টা সাপের সভাপতি। প্রথমে সেই তোমার পুরো বডিটা পেঁচাই ফেলবে, এই মাথাটা কলিজার মধ্যে ঢুকাই দিয়ে একটা টান দিয়ে কলিজা বাইর করে ফেলবে। কলিজাটা নাকের কাছে নিয়ে ঘেরান শুনবে আর বলবে, তোর কত বড় সাহস, তুই নামাজ বাদ দিয়ে আজান শোনার পরও তোর কলিজায় কত বড় আওয়াজ ছিল, শক্তি ছিল, নামাজ বাদ দিয়ে বিছানায় ঘুমাই আসিলি, আমি তোর কলিজাটা হুইঙ্গে দেখবো, সুইখে দেখবো তোর কলিজায় কত শক্তি। কেমনে ভাবছিলি যে কবর তোর জন্য জাহান্নামের টুকরো হবে না? বাজান এইবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলবা। ফাতেমা বলে, আমার কবরের দোয়া আমার বাবাই যথেষ্ট, তোমার দোয়া করার জন্য কাউরে আনতে হবে না, তুমি ইমামতি করবা। আর একটা কথা বইলে দিয়ে যাই, আমার মা আয়েশার আমার মা উম্মে সালমারে ডাইকা আমারে গোসল দিবা। আয়েশা আমার বাল্যকালের বান্ধবী, আমি আয়েশার থেকে 5 বছরের বড়, যদিও আয়েশা আমার মা, আয়েশার সাথে আমি খেলাধুলা করতাম। আয়েশা আমার বাসর ঘর সাজাই দিছিল। আয়েশার সাথে আমার মা মেয়ের সম্পর্ক না, বান্ধবীর সম্পর্ক। আয়েশা আমারে আমার আব্বা ইন্তেকালের 1 বছর আগে বলছিল, ফাতেমা তোমার দাম বেশি না আমার দাম বেশি? তখন আমি বলছিলাম, আমার দাম তুমি বলো, আমি আমার কয়েকটা গুণের কথা বলি, দেখো তুমি রেজাল্ট করবা কে বড়। 1 নম্বরে রব্বে কারীম আমাকে এত সুন্দর করে দামি বানাইছে, আমারে আল্লাহ বলে দিয়েছে আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার গর্ভে এমন 2টা বাচ্চা জন্ম দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার স্বামীরে বলেছে, আমার স্বামীরে বলেছে আকদাহুম আলী, আমার আলী হলো পৃথিবীর ভিতরে সবচাইতে আল্লাহর কাছে দামি বাপ। শেরে খোদা, সে আল্লাহর বাপ। এই তো কয়েক দিক দিয়ে আমি দামি, সবচেয়ে দামি হলো রব্বে কারীম আমারে জান্নাতের মহিলাদের সভাপতি বানাইছে। এখন মা তুমি কও দামি কেডা? আয়েশা মুস্কি হাসে দিয়ে কয়, এটা নিয়ে বাহাদুরি দেখাও, সব বাহাদুরি শেষ। তোমার বাবা আমার বিছনার সাথী, তোমার বাবা আমার কবরের সাথী, তোমার বাবা আমার জান্নাতের সাথী। তোমার বাবা জান্নাতে না ঢোকা পর্যন্ত তুমি ফাতেমাও ঢুকতে পারবা না। শুধু তাই নয় ফাতেমা, তোমারে পবিত্র ঘোষণা করতে যে কোরআন শরীফের কোন আয়াত নাযিল হয় নাই। হালাকে আমার পবিত্র ঘোষণা ইফকের ঘটনায় আছে না কোরআন শরীফে, আমার শানে আল্লাহ 8টা আয়াত নাযিল করছে। আমার শানে কোরা সূরা নূরের মধ্যে 8টা আয়াত আছে। এ ফাতেমা, আল্লাহর কাছে আমি কত দামি। আল্লাহ নিজে বলছে আমার আয়েশা আমার কাছে দামি, আমার আয়েশা আমার কাছে দামি। লিল্লাহি তাকবীর। ফাতেমা বলে, মা তুমি এইটা নিয়ে বাহাদুরি করো, তাহলে একটা কথা বলি, চলো আব্বার কাছে যাই। লিল্লাহি তাকবীর। আপনাকে কষ্ট হইতেছে না? আর 2 মিনিট, 2 মিনিট পরে বিদায়, 2 মিনিট পরে বিদায়। না খালি মুখ দিয়ে কইতেছে। বুড়া বেটারা বইয়ে রয়েছে ডরে যে লুঙ্গি টেনে ধরে পড়তে গেলে, আর যুবক গুলা বইয়ে রয়েছে খিচুড়ির লোভে। তাহলে এই শীতের মধ্যে পাগল ছাড়া বইয়ে থাকে নাকি? হিজলা বেটায় বইয়ে রয়েছে নাকি? আল্লাহর পাগল গুলা বসে রয়েছে। লিল্লাহি তাকবীর। রেডি? চলো আব্বার কাছে যাই। আব্বা, তোমার বউ কি কইছে শুনছ? ও বলে আমার সাথে দামি। ও তো বয়স আমার তো ছোট, আমার তো 5 বছরের ছোট। আয়েশার যখন 6 বছর বয়সে বিয়ে হয়, তখন আমি ফাতেমার বয়স 11 বছর। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে আমি 5 বছরে বড় ফাতেমা, আমি আয়েশার থেকে। আমার নবীকে আর কি, আমি হাসান হোসাইনের মা আর কি। আবার তুমি কইছো না আমি সমস্ত মহিলাদের জান্নাতের সভাপতি নেত্রী আর কি। আব্বা, আমি আর একটা জিনিস জানি, কি তোমার আলী যে হাসান হোসেনের আব্বা, আবু হাসান, আবুল হাসান যিনি,
সে বলে তোমার জান্নাতের পিছনে থাকবো? তারে তুমি দুনিয়াতে ঘোষণা দিছো 4 জন জান্নাতি, তার ভিতরে আমার স্বামী একজন 4th নম্বর জান্নাতি। আমার নবী বলে, মা কারে ছোট করব কারে বড় করব? তাহলে একটা কথা শোনো, তুমি যদি স্বামীর দিক দিয়ে কও 4th নম্বর জান্নাতি, কিন্তু ওই 4 জনের ভিতরে প্রথম জান্নাতি কিন্তু আয়েশার বাবা। চট করে ফাতেমা বলে, আয়েশার বাপ যদি ওই দিক দিয়ে দামি হয়, আমার বাবা না ঢুকলে আবু বকরের সাইরেনার দাম নেই। আমার নবী মুস্কি এসে দিয়ে কয়, মা দোনোজনকে মীমাংসা করে দিই, তুমি হলে এই দিক দিয়ে দামি, তুমি হলে সারা পৃথিবীর সমস্ত মহিলাদের মধ্যে দামি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মা মা মনে রাখো, আমি তোমার আয়েশার বান্ধবী বানাই দিয়ে গেলাম মা হিসাবে না, তোমার বান্ধব। আমার আব্বা যারে বান্ধবী বানাই দিয়ে গেছে, তারে দিয়ে আমার গোসল দিবা। উম্মে সালমা সবার পরে মারা যাবে, আবার আব্বা বলছে তারে দিয়ে আমার গোসল দিবা। বাজানরে মাত্র 2টা মিনিট আমার দিকে তাকাবার, কানবা, বলের কাপড় গুলা নারে। আর ফাতেমা কান্দে, গুনগুন করে বাবার কবিতা পড়ে। কলিজার টুকরা যুবক বাইরা রে আমার, হাসান হোসেন রে ডাক দিয়ে কয়, হাসান রে মায়েরে ভালো করে দেখল, আর কোনদিন মার সাথে দেখা হইব না। হে ভাইজান, আমি বলবো তখন হাসানের বয়স 8 বছরের উপরে, হুসাইনের বয়স 7 বছর 1 মাস। 2 ভাই কান্দে আর বলে, মা গো আমাদেরকে রাইখা কই যাইবা মা? আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো বলছিলাম, মা তুমি আমারে রাইখা কই গেলা? হে আমার কলিজার টুকরা ভাইরা, তোমরাও তো বলবা, মা তুমি কই ঘুমায় আছো? যারা মার কথা মনে করে কবরস্থানে কাঁদতাছো, আল্লাহ আমার ভাইদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আমার মা বোনদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দানশী বানায় দিও। ফাতেমা মৃত্যুর আগেও বলে যায়, আমার কবরটা ছোট করে খুঁজবা, ভিতরের দিকে বড় করে খুঁজবা। এই জন্য মদিনার কবর গুলা যারা দেখছেন, মক্কার কবর দেখছেন বাবা, মক্কায় সর্বপ্রথম মাত্র 1.5 ফিট খুঁজে, 1.5 ফিট এইভাবে খাড়া করে লাশটা নামাইয়া কোলে করে নিয়ে তারপরে আর একটা কবর খুঁজে ওখানে শোয়ায়। লিল্লাহে তাকবীর। এটা ফাতেমার থেকে চালু হয়েছে। বোঝার সিস্টেম নাই কত বড় লম্বা কবর। উপরে খালি যতটুকু 1.5 ফিট খোঁচা, ওইখানে খালি মাটি দেয়, বাকি কোথাও মাটি দেয়া লাগে না। এটা ফাতেমার থেকে শুরু হয়েছে মুসলমানের পোলা। আলী ফাতেমারে নিয়ে যখন কবরে নামে, খাড়া হয়ে নামছে, নাইমে শোয়াই দিয়ে বলে, ফাতেমা আরামে ঘুমা, আরামে ঘুমা। আমার যে 5টা সোনার চান্দাই খেয়ে গেছো, এদেরকে আমি বাবার আদর মায়ের আদর দিয়ে বড় করার চেষ্টা করব। কিয়ামতের মাঠে তুমি কিন্তু বইল না যে আলীর প্রতি আমার কোনো রাগ আছে, গোসা আছে। তুমিও বলো আমারও কোনো গোসা নাই, রাগ নাই। ফাতেমা আরামে ঘুমাও, আরামে ঘুমাও, আরামে ঘুমাও। তোমার কবরের সওয়াল জব হওয়ার আগ পর্যন্ত আমি আলী কবরের কাছ থেকে যাব না, আমি আলী যাব না। দাফন করার পরে হাসান হোসেন মার পার কাছে, আলী মাথার কাছে বয়ে বয়ে কান্দে। এলহাম হচ্ছে, আলী রে। আমার নবী ডেকে ডেকে বলতেছে, আলী রে বাসায় যা। 2 জন লয়ে বয়ে রয়েছে, বাকি 3 জন তো বাসায় বইয়া মা মা করে কাঁদতেছে। বাবা, ফাতেমার ছোট্ট মেয়েটার বয়স ছিল 2 বছর, দুধ খাইতো। আমার ছোট্ট ভাইটা যেটা কুয়েত থাকে, প্রায় 18-19 বছর, ওর বয়সও 2 বছর ছিল। আমি এই ওয়াজটা যখন করতে যাই, তখন আমার বুকের মধ্যে ধাউ ধাউ করে আগুন লেগে যায়। ফাতেমার একটা মাত্র সন্তান, সারাটা দিন মসজিদে নববীর ভিতরে দৌড়াই তোর মা মা করে কাঁদতো, সেটা হলো কুলসুম। কানতে কানতে আল্লাহ তাকেও নিয়ে যায়। লিল্লাহে তাকবীর। ফাতেমার পাশে 2টা মাত্র সন্তান ঘুমানো আছে। কয়টা? জোরে কন। একটা হলো হাসান, আর একটা হলো কুলসুম। এই কবরটার কথাই বলছিলাম যে ফাতেমার কবর আপনারা শুনছেন, দেখছেন, দেখে আসবেন হজে গেলে ইনশা। হজে যাওয়ার নিয়ত আছে?
কে কে যাবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। উঠান 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 উঠান। আল্লাহ তুমি তাকায় দেখো 6 জানুয়ারি 2026 সাল, তোমার নবীর আশিক গুলি চিল্লায়া হাত দুইটা উঠাইছে মালিক। 2026 সালের 1 জানুয়ারি শেষ করে আজকে 6 তারিখ, আল্লাহ 6 দিন শেষ হয়ে গেছে, 1 সপ্তাহ। ও মালিক, প্রথম 1 সপ্তাহের ভিতরে আজকে টাঙ্গাইল কালীহাতি বসিয়া তোমার পাগলগুলি আজকে বলতেছে জানুয়ারির 6 তারিখ ফাতেমার কবরটা দেখবে গো, হাসান দেখবে, ফাতেমার সন্তানগুলো দেখবে। আল্লাহ এদেরকে একবার হলো মক্কা মদিনা নিয়ে যাবে আল্লাহ, একবার হলো এদের বাবা মারে মাফ করে দিবে আল্লাহ। আল্লাহ এদেরকে একবার হলো মক্কা মদিনায় নিয়ে যাবে, কনকনে শীতের মধ্যে এদেরকে মাফ করে দিবা আল্লাহ। এই হাজার হাজার মহিলা পুরুষকে মাফ করে দাও, যেরকম আমিন। আপনাদের চোখের পানি মনে বলে যে আজকে কবুল হইব ইনশাল্লাহ, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। শুধু লাস্টে 1 মিনিট কথা বলে বিদায় নিব। মহিলারা এখানে আছেন, পুরুষও আছেন। ফাতেমা ইন্তেকালের মাত্র 8 মিনিট আগে থেকে 10 মিনিট আগে ফাতেমা কথা বলতেছে, আর সেকেন্ডে সেকেন্ডে কালেমা পড়তেছে। আর আলী বুঝে ফেলছে আমার ফাতেমার এখন ভিসা পাসপোর্ট ওকে, আল্লাহ সিল মারবে, ফাতেমা মৃত্যুর বিমানে উঠবে। আলী বুঝতেছে। ফাতেমা বলে গেলেন, হাসানের আব্বা একটা কথা বলি, বলো। কিয়ামতের মাঠে তুমি যেই বোরাকে উঠে জান্নাতে যাইবা, ওই বোরাকের পিছের বোরাকটা যেন আমার থাকে। আর একটা কথা, আমার কবরের অবস্থা কি হবে আমি জানি না, তবে মনে হয় ভালোই হবে, কারণ আমার আব্বা বলে গেছে, মা তুই যদি ইমান নিয়ে মরতে পারোস তাহলে আমি তোরে মায়ে বলে পরিচয় দেবো, ইমান না নিয়ে মরতে পারলে কুত্তার দাম আছে, তোর দাম নাই। আমার আব্বা যখন কইছি ইফতারি আমার লাগে করবি, তাহলে মনে আমি ইমান নিয়ে মরবো, ইনশাল্লাহ আমি ইমান নিয়ে মরবো। আমি যদি ইমান নিয়ে মারা যাই, তুমি আমার কবরের সওয়াল জব শেষ হওয়ার পরে আসবা, আর মসজিদে নববীতে সব সাহাবীদের নিকে দোয়া করবা। এটা ছিল জীবনের শেষ কথা। আর আমার সন্তানগুলোকে তুমি নামাজি বানাবা। 30টা সেকেন্ডে বলবো, আপনাদের ছেলে মেয়ে আল্লাহ নামাজি বানাক, যেরকম আমিন। আরো জোরে বলো আমিন। এই মাহফিল যারা দিচ্ছেন আল্লাহ তাদের কবুল করুক। এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। পারবেন? জোরে কোন পারবেন? কবরে যেতে হবে না। এই আসল যে বাড়িটা বিল্ডিং দিয়ে ইটা দিয়ে করছেন, ওইটা আসল বাড়ি না, কবরের হলো আসল বাড়ি। কবরে যাইবার আগে 30টা সেকেন্ডে আসল বাড়ির জন্য এমন কোন আল্লাহর ওলি আছেন কি? হুজুর এই যে বিল্ডিং করছি, টাইলস করে বাথরুম করছি, পায়খানা করি, প্রস্রাব করি, এটা আমার বাড়ি না। যেখানে পায়খানা প্রস্রাব করতে হইব না, এমনি হাজার হাজার কোটি কোটি বছর পড়ে থাকতে হইব। খাওয়া নাই, দাওয়ার নাই, পায়খানা নাই, প্রস্রাব নাই, ওটার মধ্যে মায়ের না হলে শান্তি, দুটোর একটা। 30টা সেকেন্ডে এমন কোন আল্লাহর ওলি আছেন এই কবরস্থানের জন্য, আসল বাড়ির জন্য, যাগো কবরস্থান এটা যাদের মালিক, 30 সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর 1 বছর সময় যদি আমারে দেন, আমি কবরস্থানে উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা দিব। একটা যদি লোক বলেন, একটা লোক যদি বলেন হুজুর আমি 1 লক্ষ টাকা দিব, এই কবরস্থান উন্নয়নের জন্য 1 বছর লাগলে 1 বছর লাগাই দিব, 2 বছর লাগলে 2 বছর লাগাই দিব, 1 লক্ষ টাকা আমি দিয়ে কবরে ঘুমাবো। আমি কসম করে বলতে পারি, যদি আল্লাহর ঘর, রসুলের ঘর সত্য হয়, কবরস্থান সত্য, কবরস্থান উন্নয়নের জন্য একটা লোক বলবেন 1 লক্ষ টাকা দিবেন কে? কোন প্রবাসী আছেন